আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ মাসুদ রানা। এই ঘটনাটি তার কাজিনের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। তিনি লিখেছেন, হয়তো অনেকের কাছে এই ঘটনাটি কাল্পনিক মনে হবে, কিন্তু তা নয়, এটাই বাস্তব। আসলে যার জীবনে এসব ঘটে সেই বুঝতে পারে, অন্যরা ততক্ষণও বুঝবে না যতক্ষণ তার নিজের সাথে এমনটা না ঘটে। তবে আপনি চাইলে আপনার সাথে ঘটে যাওয়া শোনা কিংবা জানা ঘটনাগুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে। চলে যাচ্ছি ঘটনাতে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সময়টা ছিল 2017 সাল। আমি মাসুদ। পড়াশোনা মাদ্রাসায় করেছি। একদিন আমার এক বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ছিল। আমি দেখতে গেলাম। হঠাৎ আমার ছোট খালা ফোন দিয়ে বললেন, আসাদ আমার কাজিন, সে খুব অস্বাভাবিক আচরণ করছে। আমি বললাম বাসায় গিয়ে ফোন দিব। আমি তাড়াতাড়ি বাসায় এলাম। ফোন দিলাম ছোট খালাকে। তিনি বললেন, আসাদ এখন জিমে যায় না, বাসায় শুধু শুধুই রাগ করে ভাঙচুর করে, দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম, আসাদকে ফোনটা দিন। আসাদ ফোন ধরে একটু সাইডে গিয়ে বলল, মাসুদ, আমার কেমন জানি লাগে, সব কিছুই বিরক্ত লাগে। শুধু কেয়ার কাছে যেতে মন চায়, কিন্তু কেয়া আমার সাথে আগের মতো আচরণ করছে না, কথা বলতে চায় না। আমি বললাম, এই ব্যাপার, প্রেমের বেদনা চলছে? আসাদ বলল, না রে, তা নয়, এখানে সব গোলমাল লাগছে। ওর কাছে গেলে আমি ঠিক থাকি, কিন্তু ওর কাছ থেকে চলে আসলে পাগল পাগল হয়ে যাই। কেয়া কেন হঠাৎ বদলে গেল বুঝতে পারছি না। আমাদের পরিচয় ফেসবুক থেকে শুরু, না দেখেই 1 বছর প্রেম করি। তারপর গত 4 মাস আগে দেখা করি আমার রেস্টুরেন্টে। তারপর অনেক ঘোরাঘুরি করেছি। আমার রেস্টুরেন্টে নিয়ে ওরে অনেক খাইয়েছি। আসাদের একটা রেস্টুরেন্ট ছিল পার্টনারশিপে। আমার রেস্টুরেন্টেই প্রথম দেখা করি। ওর সাথে দেখা হওয়ার পর থেকেই আমার সব পাল্টে যায়। তুমি তো জানো আমি জিমের পাগল, কিন্তু এখন আর কিচ্ছু ভালো লাগে না। 2 মাস ধরে কেয়ার চলা ফেরা সব চেঞ্জ হয়ে গিয়েছে। বাজে পোশাক পরে, আমি এসব পড়তে মানা করলে যা মুখে আসে তাই বলে। এতদিন আমায় বিয়ের জন্য পাগল করে ফেলতো। আমি অনেক কষ্টে আব্বু আম্মুকে রাজি করিয়েছি। আম্মু ওরে দেখে পছন্দ করে নাই, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছে। কিন্তু সে এখন বদলে গিয়েছে। ওর বাসায়ও নিয়ে যায়নি আমাকে, তবে ঠিকানা দিয়েছে। ওর পরিবারের কারোর সাথে আমার পরিচয় করিয়ে দেয়নি। কিন্তু যাই হোক, ওরে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। মাসুদ, তুমি একটু দেখবে কোনো হুজুরের মাধ্যমে যে সে এমন করছে কেন, আর এমন কোনো আমল আছে কি যা করলে সে আমায় আগের মতো লাভ করবে? আমি ওর কথা সব সময় নিয়ে শুনে বললাম, চিন্তার বিষয়। ঠিক আছে, আমার এক উস্তাদ আছেন যিনি অনেক বড় মাপের আলেম। তাকে আমি মামা বলি। খুব আদর করেন আমায়। ওনার কাছে অনেক জিন হাফেজ আলেম হয়েছে। আমি তোমার ব্যাপারে মামার সাথে কথা বলবো, তুমি আপাতত শান্ত থাকো। এই বলে ফোন কেটে দিয়ে কিছুক্ষণ চিন্তা করলাম। রাতে মামার নাম্বার খুঁজে বের করলাম। মামাকে রাতেই ফোন দিলাম। তিনি আমার সব কথা শুনে বললেন, দেখো, ইসলামে প্রেম ভালোবাসা বিয়ের আগে বৈধ নয়। যদি তোমার কাজিন ওই মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে আমি দেখতে পারি কি ঝামেলা হয়েছে। আমি বললাম, সে বিয়েই করতে চাচ্ছে, তার বাবা মাকেও সে রাজি করিয়েছে। আমার কাজিন আগামী 6 মাসের মধ্যে কানাডায় চলে যাওয়ার কথা, তাই সে বিয়ে করে চলে যেতে চাইছে। মামা আমার সব কথা শুনে বললেন, ঠিক আছে, তুমি তোমার কাজিন এবং তার বাবা মায়ের নাম লিখে দাও, আর ওই মেয়ের নামটাও দাও। আমি সব লিখে আসলাম আর অপেক্ষা করতে থাকলাম। ওইদিকে খালা আবার ফোন দিয়ে বলল, আসাদ আজ নিজের মাথা দেয়ালে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলেছে। তার কিছুক্ষণ পরে সে বলছে, আমার মাথা ফাটলো কিভাবে, সব ভুলে যাচ্ছে বলে খালা খুব কান্নাকাটি শুরু করলো। আমি বললাম, আল্লাহর উপর ভরসা রাখুন খালা, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের দিন ফজরের নামাজের পর মামা আমায় ফোন দিয়ে তাড়াতাড়ি দেখা করতে বললেন। আমিও ছুটে গেলাম ওনার কাছে। তখন উনি ওনার বিশেষ ইবাদতখানায় আমল করছিলেন। আমি অপেক্ষা করতে থাকলাম। মামা আমল শেষ করে আমায় ওনার কাছে বসতে বললেন, দেখো বাবা, তোমার ভাইকে খুব ভয়ঙ্কর নাপাক জিনিস খাওয়ানো হয়েছে। আমি তো অবাক। বললাম, কি সে জিনিস, আর কে এই কাজ করেছে? মামা বললেন, তা হলো মেয়েদের মাসিকের রক্ত, যা কালো জাদুর জন্য ব্যবহার করা হয়, আর তা কোকাকোলার সাথে মিশিয়ে খাইয়েছে ওই মেয়ে যাকে সে ভালোবাসে। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। নিজেকে শক্ত করে বললাম, কেন সে এই কাজ করেছে? মামা বললেন, শুধু তোমার ভাইকে নয়,
সে এই রকম আরও 3 জন ছেলেকে খাইয়ে তাদেরকে বশ করে টাকা হাতিয়ে নিয়েছে। এই রক্ত যাকে খাওয়ানো হয় সে তার বশে চলে আসে। তাকে সে যা বলবে সে তাই শুনবে। পরে কাজ শেষ হয়ে গেলে সেই ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন সেই ছেলে আস্তে আস্তে পাগলামি শুরু করে দেয়, নিজেকে আঘাত করে, আশেপাশে যাকে পাবে তাকেই মেরে ফেলতে চাইবে, শুধু এই মেয়ের কাছে যেতে চাইবে। একসময় সে নিজেই নিজেকে মেরে ফেলবে, যা পূর্বে 3 জন ছেলের বেলায় হয়েছে। এখন তোমার ভাইয়ের পালা। আমি কান্না শুরু করে দিলাম। বললাম, মামা এখন আমি কি করব? কিভাবে বাঁচাবো আমার ভাইকে? মামা বললেন, এই কাজ অনেক কঠিন, অনেক দেরি হয়ে গিয়েছে। আমি মামার পায়ে ধরে বললাম, আল্লাহ আপনাকে অনেক এলেম দান করেছে, সারা জীবন মানুষের উপকার করেছেন, আপনি আল্লাহর হুকুমে আমাদের পথ দেখান। মামা বললেন, আমি যা যা করতে বলবো তুমি কি তা করতে পারবে? আমি বললাম, ইনশাআল্লাহ পারবো। চিন্তা করে বলছো তো? আমি বললাম, জি। মামা বললেন, তুমি আগামীকাল এই সময়ে দেখা করবে আমার সাথে। পরের দিন ঠিক একই সময়ে মামার কাছে গেলাম। তিনি আমায় কিছু খুরমা আর জাফরানের কালি দিয়ে কিছু দোয়া লিখে দিয়ে বললেন, তুমি আগামীকাল আসাদকে ঢাকা থেকে জামালপুর চলে আসতে বলো। তোমার বাসায় তাকে 3 দিন রেখে দেবে। কিছু নিয়ম বলে দিলেন, তা করতে বললেন। তারপর তার নিজের বাসায় গিয়ে যেভাবে বলে দিয়েছি তা বেশ কিছুদিন পালন করতে হবে। আর ওই মেয়ের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে হবে। তবে সাবধান, যদি নিয়ম একটু এদিক সেদিক হয় তখন খুব বিপদ হতে পারে। আমি বললাম, ইনশাআল্লাহ আমি ঠিক মতোই সব করব। বাসায় গিয়ে খালাকে ফোন দিয়ে বললাম, আজই আসাদকে আমাদের বাসায় পাঠিয়ে দেন। পরের দিন আসাদ চলে এলো। সব খুলে বললাম। সে তা শুনে হতভম্ব হয়ে গেল। আসাদ বলল, আমি এখন বুঝতে পারছি, যেদিন কেয়ার সাথে প্রথম দেখা করি আমার রেস্টুরেন্টে, তখন কোকাকোলা সামনের টেবিলে ছিল। আমি যখন গ্লাসে মুখ দেব তখনই কেয়া বলল একটা টিস্যু নিয়ে আসতে। আমি তাই গেলাম। তখন এসে দেখি কেয়া খুব খুশি খুশি অবস্থায় আছে। আমি বললাম, কি হলো? তখন সে বলল, কিছু না। আমি খেয়ে নিলাম সবটুকু কোক। আর কেয়াকে আমি আব্বু আম্মুর আড়ালে আমার এক পার্টনারের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে দিয়েছি। ওর খুব দরকার ছিল নাকি, 2 মাস পর দিয়ে দেবে বলেছে। আমি বলেছি যে লাগবে না, আমার সব কিছুই তোমার। এসব শুনে আমি আসাদকে বললাম, তুমি ওর বাসার ঠিকানা জানো? সে বলল, রামপুরা থাকে। পুরো ঠিকানা দিল আমায় আসাদ। আমার এক ফ্রেন্ডও রামপুরা থাকে। তাকে ফোন দিয়ে বললাম, এই ঠিকানাটা কোন দিকে? সে বলল, আজব তো, এমন কোনো ঠিকানা রামপুরায় নেই। আমি আরও কিছু ফ্রেন্ডের কাছে জানতে চাইলাম, সবারই একই কথা। যাই হোক, 3 দিন আসাদের আমল করিয়ে দিলাম। সে চলে গেল ঢাকায়। মোটামুটি কিছুদিন ঠিকই ছিল আসাদ। রমজান মাস চলে এলো। 4 রোজার সেহরির সময় খালা ফোন দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলো। আমি বললাম, কি হয়েছে খালা? উনি বললেন, আসাদ আজ ওর ছোট ভাইকে মেরেই ফেলত। আমি বললাম, কেন? তিনি বললেন, সেহরি খাবে উঠেছে, হাসি খুশি 2 ভাই দুষ্টুমি করছে। ওরা দুজন পাশের রুমে, আমি রান্নাঘরে। হঠাৎ গুংরানির আওয়াজ শুনে আমি রুমে গিয়ে দেখি আসাদ ওর ছোট ভাইয়ের বুকে বসে গলায় পাড়া দিয়ে জিব্বা টানছে। আমি চিৎকার দিয়ে এক ধাক্কা দিয়ে আসাদকে সরিয়ে দেই। তোমার খালু পাশের রুম থেকে চলে আসে। আসাদের চেহারা বিকট হয়ে গিয়েছিল, চোখগুলো একদম লাল টকটকে। ছোট ছেলেটাকে বুকে নিয়ে মাথায় পানি দেই। একটু পর আসাদ স্বাভাবিক হয়ে বলে, আম্মু কি হয়েছে? আমি বললাম, তুই তোর ভাইকে মেরেই ফেলতে চাইছিলি। আসাদ বলে, কি বলো আম্মু, আমি আমার আদরের ভাইকে কেন মারতে যাব? এই হলো ঘটনা মাসুদ, আমি এখন কি করব? আমি খালাকে বললাম, আমি মামার সাথে কথা বলে জানাবো তোমাকে। চিন্তায় পড়ে গেলাম, এমন কেন হচ্ছে। আজান হলো। নামাজ শেষ করে মামাকে একটা ফোন দিয়ে বললাম, মামা মাফ করবেন এই সময় বিরক্ত করার জন্য। তিনি বললেন, কি হয়েছে বলো আমাকে। তারপর আমি সব বিস্তারিত বললে তিনি বললেন, তুমি ইশার নামাজের পর দেখা করো আমার সাথে। আমি বললাম, ঠিক আছে। অতঃপর এলাম মামার কাছে। তিনি আমল করছিলেন। শেষ করে আমায় ওনার ভিতরের এক রুমে নিয়ে গেলেন, যেখানে ছিল শত শত কিতাব, আরও অনেক কিছু। তিনি বললেন, ওই মেয়েটা তোমার কাজিনের খবর না পেয়ে ওই তান্ত্রিকের কাছে গিয়েছে, যে ওই নাপাক রক্ত দিয়ে কালো জাদু করেছিল। তাকে গিয়ে ওই মেয়ে বলেছে, আসাদের কি হলো? সে তো এখন আর আমার সাথে যোগাযোগ করছে না, নাম্বারও অফ। তখন ওই তান্ত্রিক চালনা দিয়ে আসাদ আর চিকিৎসা আর তোমার আমার কথা সব বলে দিয়েছে। তখন কেয়া খুব রেগে গিয়ে বলল, আপনি যত তাড়াতাড়ি পারেন আসাদকে মেরে ফেলেন, তা না হলে সব প্রকাশ হয়ে যাবে।
বেশ কিছু টাকাও দিয়েছে ওই তান্ত্রিককে। ওরা আসাদকে মারার জন্য একটা পিচাস হিন্দু জিন চালনা দিয়েছে। আসাদের খুব বিপদ, যেই আসাদকে সাহায্য করবে সেও বিপদে পড়বে। আমি মামাকে বললাম, আপনি আমাদের পথ দেখান মামা। মামা বললেন, দেখো, যে অবস্থা দেখেছি খুব খারাপ হবে সামনে, তুমি কি পারবে? তখন আমি বললাম, মামা, আমি কিন্তু আপনারই ছাত্র, আর আপনিই তো বলতেন তোমরা কারো বিপদে পিছিয়ে থেকো না, আর কোনো বিনিময়ও নিও না। আল্লাহর রহমতে আপনি যতটুকু শিখিয়েছেন, আর আল্লাহ যদি পাশে থাকেন আর আপনি যদি পথ দেখান, ইনশাআল্লাহ আমি সব পারবো মামা। মামা বললেন, ঠিক আছে, তুমি আগামী সপ্তাহে ঢাকায় যাবে 40 দিনের জন্য আসাদের বাসায়। বেশ কিছু কাজ করতে হবে তোমায়, অনেক বাধা আসবে, ভয় পাবে না। আমার সাথে সব সময় যোগাযোগ রাখবে, আর কিছু জিনিস দেব, তা সাথে নিয়ে যাবে। আমি বললাম, এর মাঝে আসাদের কোনো বিপদ হবে না তো? মামা বললেন, আল্লাহ ভরসা, সেটা আপাতত আমি দেখছি। আর শোনো, এই নাও আল্লাহর কালামের লেখা একটা তাবিজ, এটা আসাদের গলায় বা ডান হাতের বাহুতে বেঁধে দিও। আমি চলে এলাম বাসায়, চিন্তা করছি এতদিন কি আমার প্রাইভেট আর ক্লাস থেকে ছুটি দিবে। পরের দিন সব প্রাইভেটে গিয়ে বললাম আমার কিছু কাজ আছে ঢাকায়, 40 দিন আমি আসতে পারবো না। সবাই তাতে রাজি হয়ে গেল আর বলল, আগামীকাল এসে আপনার বেতনটা নিয়ে যাবেন। মাদ্রাসায়ও তাই বললাম। আল্লাহর রহমতে সেখানেও ছুটি পেয়ে গেলাম। অতঃপর সব গোছগাছ করতে শুরু করলাম, যেহেতু অনেক দিনের জন্য যাব, হাতে টাকাও দরকার। তাই পরের দিন প্রাইভেট পড়িয়ে 7টা বাসায় গেলাম। প্রথম যে বাসায় গেলাম, গিয়ে বললাম, আপা, আমার বেতনটা দেওয়ার কথা ছিল আজ। আপা অবাক হয়ে তাকিয়ে বলল, হুজুর, আপনি তো একটু আগেই টাকা নিয়ে গেলেন। আমি বললাম, কই না তো, আমি এই মাত্রই আসলাম, আপনার কোথাও ভুল হচ্ছে। তখন আপা তার স্বামীকে ডেকে বলল, হুজুর একটু আগে বেতন নিয়ে গেল না? ওনার স্বামীও বললেন, হ্যাঁ। আমি আর কথা বললাম না, চলে গেলাম আর এক প্রাইভেটে। সেখানেও একই কথা, আমি নাকি একটু আগেই টাকা নিয়ে গিয়েছি এসে। একে একে সব প্রাইভেটেই এমন কথা শুনিয়ে দিল। আমি হতবাক হয়ে বাসায় ফিরে এলাম আর চিন্তা করলাম, এটা কি করে সম্ভব। আমার রুমে যে ব্যাগটাতে আমার কাপড় গুছিয়ে রেখেছিলাম, এসে দেখি কোনো কাপড় নেই। আম্মাকে জিজ্ঞেস করলাম, আমার কাপড় কই? আম্মা বললেন, জানি না তো, তোমার রুমে তো কেউই যায়নি। আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলাম, কি হচ্ছে আমার সাথে। মামাকে ফোন দিয়ে সব জানালাম। তিনি বললেন, একটু পর বলছি। 30 মিনিট পর তিনি ফোন দিয়ে বললেন, তোমার প্রাইভেটের টাকা তোমার রূপ ধরে ওই দুষ্ট জিন নিয়ে গিয়েছে, আর তোমার কাপড়ও, যাতে তুমি ঢাকায় যেতে না পারো। আমি মামার কথা শুনে চুপ করে রইলাম। মামা বললেন, চিন্তা করো না, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ আছেন আমাদের সাথে, তুমি আগামীকালই রওনা দাও। তারপর মামা কিছু জিনিস দিলেন আর কিছু দোয়াও লিখে দিলেন, কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে দিলেন, এবং বললেন আসাদকেও সব শিখিয়ে দিবে, যাতে তোমার কোনো প্রবলেম হলে আসাদ তোমায় হেল্প করতে পারে। আর বললেন সব সময় আমার সাথে যোগাযোগ রাখবে। আমি মামার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এলাম। রাতে অনেক চিন্তা করলাম আর আল্লাহর নিকট দোয়া করলাম। অতঃপর ভোরে ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় বসে সূরা ইয়াসিন পাঠ করে চোখ বন্ধ করে বসে রইলাম। একটু ঘুম ঘুম ভাব ছিল চোখে। হঠাৎ কেউ যেন আমার পিঠে হাত দিল। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখলাম আসাদ। আমি ভালো করে ঘুরে তাকাতেই নাই হয়ে গেল। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে এদিক সেদিক খুঁজতে লাগলাম, কেউই নেই। ভাবলাম হয়তো মনের ভুল। শরীরটা একটু খারাপ লাগতে শুরু করলো। বাসায় গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। অতঃপর কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। যখন ঘুম ভেঙে গেল, চেয়ে দেখি আম্মা ডাকছে আর বলছে, সেই সকাল থেকে ঘুমিয়ে আছো, আজ তোমার খালার বাসায় যাওয়ার কথা, কখন যাবি? হ্যাঁ। বাহিরে তাকিয়ে দেখি বিকেল হয়ে এলো। আমি হুড়মুড় করে উঠে রেডি হলাম, বাসা থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। ফোনে চেয়ে দেখলাম খালা, আসাদ, মামা অনেকগুলো ফোন দিয়েছে। আমি সবাইকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি রওনা দিয়েছি। মামা বললেন, গাড়িতে উঠে দোয়া পড়ে নেবে আর চোখ কান খোলা রেখে চলবে। আমি বললাম, ইনশাআল্লাহ। এদিকে গাড়ি চলছে। আসাদ ফোন দিয়ে বলল গাড়ি থেকে নামার 10 মিনিট আগে ওকে জানিয়ে দিতে, তাহলে সে এসে আমায় নিয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে। আসাদের বাসায় যেতে শীতলক্ষা নদী পার হতে হয় নৌকা দিয়ে। রেল ঠিকানাটা দেয়া যাবে না। আমি গাড়ি থেকে নামার আগে আসাদকেই ফোন দিলাম। সে বলল, আমার আসতে 15 মিনিট লাগবে, তুমি গাড়ি থেকে নেমে অপেক্ষা করো। আমি যখন গাড়ি থেকে নামলাম তখন বাজে রাত 11টা। রাস্তায় অনেক মানুষজন, পাশে ফুটপাতের বাজার। হঠাৎ আমার কাঁধে কে যেন হাত রাখল। আমি পিছনে তাকাতেই দেখি আসাদ।
আমি বললাম, তুমি না বললে 15 মিনিট লাগবে, 2 মিনিটের মধ্যে কি করে আসলে? আসাদ বলল, আরে সারপ্রাইজ। আমি হেসে দিয়ে বললাম, তুমি ঠিক আছো তো? সে বলল, একদম ঠিক আছে ভাই। তখন আমি বললাম, খালার জন্য আম কিনবো, কোথায় ভালো হবে? সে বলল, চলো আমার সাথে। আমরা দুজন হেঁটে পাশেই ফলের দোকানে গিয়ে 5 কেজি আম কিনলাম। আসাদকে বললাম, দেখো তো আমগুলো ঠিক আছে কিনা। আসাদ বলল, ঠিক আছে, এবার চলো তো। আমার দিকে ফলওয়ালা কেমন করে যেন তাকিয়েছিল। আমি পাত্তা দিলাম না ব্যাপারটা। দুজন মিলে ঘাটের কাছে গেলাম। প্রচুর পরিমাণে ভিড় মানুষের, সবাই পার হচ্ছে। আসাদ বলল, চলো তোমায় অন্য এক রাস্তায় করে নিয়ে যাই, খুব তাড়াতাড়ি পার হয়ে যাব আমরা। আমি বললাম, ঠিক আছে। আসাদ আমায় ঘাটের বাম পাশ দিয়ে এক অন্ধকার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। আমার এক হাতে আমের ব্যাগ, আর এক হাতে কাপড়ের। হঠাৎ আমার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আমি আসাদকে বললাম, ব্যাগটা একটু ধরো তো, দেখি কে ফোন দিয়েছে। সে বলল, এখন ধরতে হবে না। আমি বললাম, আরে দেখি না কে ফোন দিল। এই বলে আমি দাঁড়িয়ে গিয়ে একটা ব্যাগ মাটিতে রেখে ফোনটা বের করে দেখি আসাদের ফোন। আমি সামনে চেয়ে দেখি আসাদ আমার দিকে রক্ত চোখে তাকিয়ে হাতে ধরে এক ধাক্কা দিল। আমি চিৎকার করতেই কিছু মানুষ দৌড়ে এলো। আমি উপর হয়ে পড়ে গেলাম। চেয়ে দেখি আসাদ নেই। আমার হাত কেটে রক্ত পড়তে লাগলো। আমি মাটি থেকে ফোনটা উঠিয়ে আসাদকে ফোন দেই। আসাদ বলল, মাসুদ তুমি কই? আমি বললাম, তুমি এতক্ষণ আমার সাথে ছিলে না? সে বলল, কি বলছো এইসব? আমি এইমাত্র নদী পার হয়ে এপারে আসলাম, কোথায় তুমি? আমি বললাম, ঘাটের বাম পাশের রাস্তায়। আসাদ ফোন কেটে দিল। আশপাশের মানুষ এসে আমায় উঠিয়ে বলল, ভাই এইখানে কেন এসেছেন? এটা তো শ্মশান ঘাট। এর মধ্যেই আসাদ চলে এলো। আমি বলল, কি হয়েছে? অতঃপর আমি সব খুলে বললাম। আসাদ তাড়াতাড়ি খালুকে ফোন দিল, তিনিও চলে আসলেন। আমায় তারা দুজন মিলে বাসায় নিয়ে গেলেন, হাতে ব্যান্ডেজ করলেন। আমি ফ্রেশ হয়ে মামাকে সব ঘটনা খুলে বললাম। মামা বললেন, ওইটা জিন ছিল, তোমায় মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ তোমায় সাহায্য করেছেন। খুব সাবধানে কাজ করবে, কিন্তু ওই জিন বিভিন্ন রূপে তোমায় ধোঁকা দিতে পারে। তুমি আগামীকালই আসাদের বাসায় যে আমল দিয়েছি তা দিয়ে বন্ধ করে ফেলবে। আমি বললাম, ঠিক আছে। রাতে আমি আর আসাদ এক রুমে শুয়েছিলাম। আসাদ খুব চিন্তা করছে কি হবে সামনে। আমি বললাম, আল্লাহ ভরসা। পরের দিন সকালে উঠে মামা যে যে নিয়মে বাড়ি বন্ধ করতে বলেছিল সেভাবেই বন্ধ করতে গেলাম। আমার সাথে আসাদও ছিল। বাসার চারপাশে আমল করতে হয়। আমি প্রথম পাশে গিয়ে আমল করছিলাম। ঠিক তখনই মনে হলো বিশাল লম্বা কালো কিছু আমায় ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিল। আমি অনেক দূর পিছনে গিয়ে পড়লাম। আসাদ জোরে কালেমা পড়তে লাগলো। খুব ব্যথা পেয়েছিলাম বুকে। আমি আস্তে আস্তে দাঁড়িয়ে সাহস করে আবার সামনে গিয়ে আমল পুরো করলাম। এইভাবে চারপাশে কাজ শেষ করলাম। তখন মনে হচ্ছিল আমার চারদিকে ঘুরছে কেউ একজন। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, অচেতন হয়ে গেলাম। যখন স্বাভাবিক হয়ে চোখ খুললাম তখন চেয়ে দেখি আসাদ, ছোট কাজিন বাবু, খালা বসে আছেন আমার সামনে। আমার মাথার পাশে খালু সূরা ইয়াসিন পাঠ করছেন। আমার শরীরটা এখন কিছুটা ঠিক লাগছে। খালা খাবার দিয়ে বললেন, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। আর তোমার মামা কি কি করতে বলেছেন? আমি বললাম, সব কথা বলা যাবে না, কিন্তু সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন সময় পাশের রুম থেকে একটা জোরে আওয়াজ হলো। আমি আর খালা তাড়াতাড়ি গিয়ে দেখি আসাদ গলা থেকে তাবিজটা টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে, আর নিজের মাথা দেয়ালে নিজেই জোরে জোরে আঘাত করছে। খালা চিৎকার দিয়ে আসাদের কাছে গিয়ে ফেরাতে গেলে আসাদ তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি তখন দাঁড়িয়ে মামার দেওয়া দোয়াটা পাঠ করে ওর দিকে ফু দিতেই আসাদ অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আমি আর খালা তাকে উঠিয়ে বিছানায় শুইয়ে দেই। খালা খুব কান্না করে বললেন, মাসুদ এমন কেন করছে আমার ছেলে? আমি বললাম, আল্লাহ ভরসা, আপনি শুধু দোয়া করতে থাকেন। আমি মামাকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বললাম। মামা সব শুনে বললেন, বাড়ি বন্ধ করেছ, কিন্তু ওই জিন কুফরি করে প্রয়োগ করা, তাই সে বাসার বাইরে থেকে আকর্ষণ দিয়ে অনেক ক্ষতি করতে চাইবে। আমি তোমায় যে আমল দিয়েছি তুমি তা করতে থাকো। আর তুমি বা আসাদ কখনো বাসা থেকে একা বের হবে না। তুমি আসাদকে সাহায্য করতে এসেছো, তাই তোমাকে দিয়েই অনেক কিছু করতে চাইবে ওরা। এমনকি তোমার শরীরে ওই জিন প্রবেশও করতে পারে, বা একা তোমায় পেলে মেরেও ফেলতে পারে। তবে তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আমি এখান থেকে কিছু কাজ করে রেখেছি, যাতে ওই জিন আপাতত আসাদকে কোনো ক্ষতি করতে না পারে। যেহেতু তুমিই সব কাজ করবে, তাই তোমার দিকেই ঝামেলাগুলো আসবে। আমি বললাম, মামা
যদি ওই জিন আমার শরীরে প্রবেশ করে তখন কি হবে? তখন মামা আমায় বলে দিলেন, এই কাজ আসাদ বা ওর পরিবারের কেউ করলে ইনশাআল্লাহ পরিবেশ স্বাভাবিক হবে। তবে তোমায় 40 দিন পুরো কাজ শেষ করেই আসতে হবে। যদি এই জিন স্বাভাবিকভাবেই আচরণ করত তাহলে এটা দূর করা সহজ ছিল। যেহেতু এই জিন কুফরি ধারা প্রয়োগ, তাই এত ভয়াবহ। আর এই জিনের অনেক বয়স। আমি বললাম, ওর বয়স কত? মামা বললেন, প্রায় 250 বছর। আমি তো অবাক হয়ে গেলাম। মামা আরও বেশ কিছু বলে ফোন রেখে দিলেন। আমি আসাদের রুমে গিয়ে দেখি আসাদ বসে আছে মাথা নিচু করে। আমি পাশে বসতেই আসাদ আমায় জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আমার কি যেন হয়ে যায়, কিছুই বুঝতে পারি না। আমি বললাম, আরে আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। কেটে গেল আরও 4 দিন, সব কিছু স্বাভাবিক। আমি মামার কথা মতোই সব কাজ ঠিক মতো করছিলাম। একদিন বিকেলে আসাদ বলল, ঘরে থাকতে আর ভালো লাগছে না, চল 2 ভাই মিলে একটু পার্ক থেকে ঘুরে আসি, ভালো লাগবে। আমি বললাম, আমারও বাইরে যেতে মনটা চাইছে খুব, চল একটু ঘুরেই আসি। বের হয়ে গেলাম পার্কের দিকে। রাস্তায় আসাদের 3 বন্ধুর সাথে দেখা। পরিচয় করিয়ে দিল আসাদ আমাকে ওদের সাথে। আমি বললাম, আপনারাও চলুন, সবাই মিলেই ঘুরে আসি। তারা বলল, একটু কাজ আছে আমাদের, আপনারা ঘুরে এসে আমাদের ফোন দিয়েন, একসাথে বসে চা খেতে খেতে গল্প করব। আমি আর আসাদ ওদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম পার্কে। বেশ ভালোই লাগছিল সেখানে, অনেক মানুষের ভিড়, সবাই আড্ডা ঘোরাঘুরি করছে। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, পাশেই এক মসজিদ, তাই দুজনে মিলে নামাজ পড়ে আবার গিয়ে বসলাম পার্কে। যখন চটপটি খেতে খেতে বিভিন্ন বিষয়ে আমরা কথা বলছিলাম, তখন আমার সামনে থেকে একটু দূরে একটা 8 বা 9 বছরের একটা মেয়ে হাতে বেলি ফুল নিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি ওই মেয়েটিকে ডাক দিলাম। সে সামনে এসে বলল, স্যার ফুল নেবেন? ফুল এমনিতেই খুব পছন্দ আমার, তাই বললাম, কত করে? সে বলল, 10 টাকা। এদিকে আসাদ আমায় বিরক্ত হয়ে বলল, চল উঠি, ফুল কিনতে হবে না, দেখ কিছু মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তাকিয়ে দেখলাম আসলেই তো, বাট পাত্তা দিলাম না ব্যাপারটা। খুব মায়া লাগলো মেয়েটার জন্য। আসাদের কথা না শুনেই একটা বেলি ফুলের মালা কিনে আমার ডান হাতের কবজিতে বেঁধে নিয়ে ঘ্রাণটা নিলাম, খুব ভালো লাগলো। তারপর মেয়েটাকে টাকা দিয়ে 5 কদম সামনে এগিয়ে পিছনে তাকিয়ে দেখি মেয়েটা আর নেই। আমি আসাদকে বললাম, মেয়েটা গেল কই এত তাড়াতাড়ি? আসাদ বলল, হয়তো দৌড়ে কোথাও চলে গিয়েছে। তারপর আমরা এলাকায় এসে আসাদের বন্ধুদের ফোন দিয়ে একসাথে চা খেলাম। তারপর রাস্তার একপাশে দাঁড়িয়ে আমরা 5 জন কথা বলছিলাম। হঠাৎ মনে হলো আমার মাথায় কেউ থাপ্পড় দিল। আমি চমকে গিয়ে বললাম, কে যেন আমায় থাপ্পড় দিল মাথায়? আসাদ বলল, কই না তো। হঠাৎ একটা হালকা বাতাস আসলো আমার পিছন থেকে, সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম। এরপরে আমার কিছু মনে নেই, তবে আসাদ আমায় বলেছিল এরপর কি কি করেছি আমি অবচেতন হয়ে পড়ি। ওরা সবাই মিলে আমায় বাসায় নিয়ে আসে, খাটে শুইয়ে দেয়, খালা মাথায় পানি দিতে থাকে। আমি যখন চোখ খুলি তখন নাকি আমার চোখ রক্তের মতো লাল হয়েছিল। আমি চিৎকার দিয়ে উঠে বসি আর খুব কুৎসিতভাবে হাসতে থাকি আর বলি, মাসুদকে আমি ছাড়ব না। ওরা সবাই আমায় শক্ত করে হাত পা চেপে ধরে। আমি ওদের সবাইকে ছিটকে ফেলে দেই, নিজের মাথা দেয়ালে আঘাত করতে থাকি, তাতে কপাল ফেটে রক্ত বের হয়। নিজের মাথা দেয়ালে আঘাত করতে থাকে, তাতে কপাল ফেটে রক্ত বের হয়ে আসে। আসাদের মনে পড়ে যায় আমি ওকে আগেই বলেছিলাম আমার মধ্যে যদি এমন কিছু ঘটে তাহলে এই দোয়া পাঠ করে পানিতে ফু দিয়ে আমার শরীরে ছিটিয়ে দেবে আর জমজমের পানি পান করিয়ে দেবে। আসাদ তাই করল। আমি কিছুটা শান্ত হয়ে যাই। আমার যখন সেন্স আসে তখন আমি ফিল করি আমার যে হাতে বেলি ফুল বাঁধা ছিল সেই হাত নাড়াতে পারছি না, আর এমন লাগছিল যেন হাতে আগুন জ্বলছে। আমি আসাদকে বললাম, আমার হাতে ফুলের মালাটা তাড়াতাড়ি খুলে ফেলো। আসাদ তাই করল। সাথে সাথে হাতের যন্ত্রণা কেটে গিয়ে স্বাভাবিক হয়ে গেল। হঠাৎ আমার পকেটে ফোনটা বেজে উঠল। আসাদ ফোন বের করে আমার হাতে দিল। দেখলাম মামা ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করি। মামা বললেন, তোমার সাথে এখন অনেক খারাপ কিছু ঘটেছে তাই না? আমি বললাম, জি। মামা বললেন, যেই ছোট মেয়েটার কাছ থেকে তুমি ফুল নিয়েছিলে সেই হলো ওই জিন। বাসা আমল করে বন্ধ, তাই ফুলের মাধ্যমে সে তোমার সাথে ঘরে প্রবেশ করেছে। এখন তো খুব খারাপভাবে দেখছি, তুমি তাড়াতাড়ি গোসল করে কোরআন থেকে এই সূরাগুলো পাঠ করে সারা ঘরে পানি ছিটিয়ে দাও। মামা ফোন রেখে দিলেন। আমার এমন অবস্থা হলো যে আমি উঠতেই পারছি না, সারা শরীরে ব্যথা আর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে।
খালা ব্যান্ডেজ করে দিলেন কপালে। আসাদের বন্ধুরা অনেক প্রশ্ন করতে লাগলো। আমরা ওদের প্রশ্ন এড়িয়ে গেলাম। তারপর ওরা চলে গেল। এদিকে খালা আর আসাদ আমায় ধরে বাথরুমে নিয়ে গেল। আমি গোসল শেষ করে সব সূরা পাঠ করে পানিতে ফু দিয়ে সারা ঘরে পানি ছিটিয়ে দিলাম। খালা দুধ গরম করে এনে দিলেন, সেটা খেলাম। রাতে আমল করতে হবে, যা প্রতিদিন করতে মামা বলেছিলেন। রাত 12টার পর থেকে শুরু করতে হয়, শেষ করতেই প্রায় 1 ঘন্টা লেগে যায়। গত কয়েকদিন ধরে এই আমলটি করছি, কোনো ভয়ে কাজ করেনি মনে, কিন্তু আজ একটু ভয় লাগছে। রাত 12টা বাজতে আরও কিছু সময় বাকি। এর মধ্যে রেডি হয়ে আমলের জন্য আসাদকে নিয়ে বসতে হবে। খালা আমাদের এসে বললেন, মাসুদ, তোমার শরীরটা আজ ভালো নেই, আজ আমলটা না করলে হয় না? আমি বললাম, না খালা, একদিনও বাদ দেয়া যাবে না। আমি ঠিক আছি, আপনি শুধু দোয়া করবেন, ঠিক আছে? খালা চলে গেলেন। 12টা বাজতেই রুমের দরজা বন্ধ করে আমি আর আসাদ বসে গেলাম আমল করতে। আজ আমার অন্যরকম লাগছে, পরিবেশটা থমথমে। তারপরেও শুরু করলাম আমল। আসাদ পাশে বসা। প্রায় 1 ঘন্টা পর শেষ করলাম আমল। আসাদ পাশের রুমে গেল পানি আনতে। আমি বসেছিলাম খাটে। হঠাৎ খাটটা কেঁপে উঠল। আমি সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেলাম। দেখি সব ঠিক আছে। ভাবলাম মনের ভুল। আসাদ রুমে এলে লাইটটা অফ করে শুয়ে পড়লাম 2 ভাই। আমার বাম পাশেই ছিল জানালা। কিছু সময় কেটে গেল। আসাদ ঘুমিয়ে পড়ল। আমারও একটু একটু ঘুম আসতে শুরু করল। হঠাৎ জানালার পাশ থেকে গোংরানোর শব্দ শুনতে পাই। চোখ খুলে হালকা আলোতে দেখতে পেলাম কালো একটা কিছু আমার পায়ের পাশে দাঁড়িয়ে আছে। আসাদকে যেই ডাক দিব, এর আগেই ওই কালো জিনিসটা দেখতে কিছুটা ছাগলের মতো আমার দিকে ওড়াল দিয়ে আমার বুকে এসে বসে গলা চেপে ধরল। আমি কোনো কথা বলতে পারছিলাম না, আমার জিহ্বা বের হয়ে যাওয়ার অবস্থা। আমার নড়াচড়াতে আসাদ ঘুম থেকে উঠে গেল, তাড়াতাড়ি লাইটটা অন করে দিল। জোরে চিৎকার দিয়ে খালা, খালু আর ছোট ভাই বাবুকে ডাকতে শুরু করলো। কিন্তু আসাদ কিছুই দেখতে পারছিল না, শুধু দেখছে আমি নিজেই নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরে রেখেছি। আমার সেন্স কিছুটা কাজ করছিল যে আমি গলা থেকে হাত সরাতে পারছিলাম না। দেখলাম খালা, খালু রুমে দৌড়ে এসে গেল। এরপর আমার আর কোনো সেন্স ছিল না, আমার শরীরে জিন প্রবেশ করল। এর পরের ঘটনা আসাদের কাছ থেকেই শোনা। আসাদ, খালা, খালু, ছোট ভাই, ওরা 4 জন মিলেও আমার গলা থেকে হাত সরাতে পারছিল না। খালু আয়াতুল কুরসি পড়ে আমার গায়ে ফু দিতেই হাতটা ছুটে গেল। আমি বড় বড় চোখ করে চিৎকার করতে লাগলাম আর গোংরাতে লাগলাম। আসাদ আমার 2 হাত চেপে ধরে রাখল। খালা 1 পা আর খালু 1 পা ধরে রাখল, আর ছোট ভাই কোমরে ধরে রাখল। আমি চিৎকার দিয়ে বলতে থাকলাম, তোরা কিছুই করতে পারবি না। তখন খালু বলতে লাগলেন, তুমি কেন আমাদের ক্ষতি করতে চাইছো? আমরা কি করেছি? তখন আমি চোখ উল্টে আসাদের দিকে তাকিয়ে হাসতে থাকি। হঠাৎ করে আমার সারা শরীর উপরে উঠতে থাকলো। ওরা 4 জন মিলেও ধরে রাখতে পারছিল না। আসাদ জোরে চিৎকার দিয়ে কান্না করতে থাকলো আর বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার ভাইকে বাঁচাও। খালু জোরে জোরে সূরা পাঠ করতে লাগলো। তখনই আমার শরীরটা আছাড় খাওয়ার মতো পড়ে গেল, আর সাথে সাথে সেন্স হারিয়ে গেল। অনেকক্ষণ পর আমার সেন্স আসলো। তখন দেখলাম আসাদ কান্না করছে আর খালু আমার পায়ের তালুতে মালিশ করছেন। খালা আমার মাথায় হাত দিয়ে বলছেন, মাসুদ ঠিক আছো? আমি বললাম, জি ঠিক আছে, কিন্তু গলায় ব্যথা পাচ্ছি। গলায় হাত দিয়ে দেখি রক্ত। আসাদ বলল, তোমার গলার চামড়াটা কেটে গিয়েছে। আমি রক্ত পরিষ্কার করে দিয়ে ওষুধ দিয়েছিলাম, এখন আবার একটু পড়ছে। যাই হোক, কোনো মতে আমরা রাতটা পার করলাম। ফজরের নামাজের পর খালা আমার কাছে এসে বললেন, এইভাবে যদি চলতেই থাকে তাহলে কেমনে হবে? তোমার হুজুর মামার সাথে একটু কথা বলে দেখো, আমার তো খুব ভয়ই করছে। আমি বললাম, আমি এশার নামাজের পর মামাকে ফোন দেব। ফোন দিলাম মামাকে, সব খুলে বললাম। তিনি বললেন, দেখো মাসুদ, এই জিন প্রয়োগ করা, তাই ওর শক্তিটা বেশি দেখাচ্ছে। তবে শোনো, আল্লাহর কালেমার শক্তির চেয়ে আর কোনো শক্তি নেই। আমরা জয়ী হব ইনশাআল্লাহ, তবে একটু সময় নিতে হবে আর সঠিকভাবে সব কাজ করতে হবে। তারপর তিনি একটা বড় কাচের বোতল জোগাড় করতে বললেন এবং আরও কিছু জিনিস জোগাড় করতে বললেন আমাকে, আর বিকেল 5টায় ফোন দিতে বললেন তাকে।
আমি আর আসাদ এইসব জিনিস আর খালার কিছু ঔষধ কিনতে দুপুর 12টায় বের হলাম। নদী পার হয়ে দোকান থেকে যা যা কেনা দরকার কিনে ওষুধের দোকানে যাব। তখনই দেখলাম ওই দোকানে খুব ভিড়। আসাদ বলল, তুমি রাস্তার পাশে একটু দাঁড়াও, আমি ওষুধ কিনে নিয়ে আসছি। আসাদ চলে গেল। আমি পকেট থেকে ফোন বের করে দেখছিলাম। তখন আসাদ আমার কাঁধে হাত দিয়ে বলল, চল। আমি ওর সাথে কথা বলতে বলতে সামনের দিকে হাঁটতে লাগলাম। একটু পর পিছন থেকে কেউ যেন চিৎকার দিয়ে আমার নাম ধরে ডাকছিল। আমি পিছনে ফিরে দেখি আসাদ দূর থেকে দৌড়ে আমার দিকে আসছে আর চিৎকার করে ডাকছে। আমি অবাক হয়ে আমার পাশে তাকিয়ে দেখি কেউ নেই। সামনে একটা গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। আমি তাড়াতাড়ি করে সাইডে চলে গেলাম আর ঘামতে শুরু করলাম। আসাদ এসে বলল, তুমি একা একা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলে কেন? একটু হলেই গাড়ির নিচে চাপা পড়ে যেতে, আর মনে হচ্ছিল তুমি কারোর সাথে কথা বলছো। আমি আসাদের কথা শুনছিলাম। কিছুক্ষণ চুপ করে নিঃশ্বাস নিয়ে বললাম, তুমিই তো ছিলে আমার সাথে। এখন বুঝতে পারছি, সেদিনের মতো আজও ধোঁকা দিয়ে আমার ক্ষতি করতে চাইছিল ওই জিনটা। আসাদ ভয় পেয়ে গেল আর বলল, চলো চলো, তাড়াতাড়ি বাসায় চলে যাই আমরা। বিকেল হতেই সময় মতো মামাকে ফোন দিলাম। মামা বললেন, আজ তুমি ওই জিনকে বোতলে বন্দি করবে। আমি বললাম, মামা আমি কি করে পারবো? মামা বললেন, যা করার আমি এখান থেকেই করব, আর আমার জিন ছাত্রদের পাঠাবো তোমার কাছে যখন তুমি কাজ করবে। তবে সাবধান, কোনো ভয় পেলে চলবে না। আজ রাত 11টায় তুমি এমন কোনো নির্জন জায়গায় যাবে যেখানে কোনো লাইটের আলো থাকবে না। আর যে কাচের বোতলটা আছে সেখানে মার্কার পেন দিয়ে এই দোয়াগুলো লিখবে। লেখার সময় অনেক ঝামেলা হতে পারে তোমার, কিন্তু যতই কষ্ট হোক তুমি লেখা শেষ করবে। আর হ্যাঁ, যা যা আনতে বলেছিলাম তার মধ্যে এই আয়াত পড়ে ফু দিবে, আর এই সব কিছু তোমার সাথে নিয়ে ওই জায়গায় যাবে। তখন আমি বললাম, আমি কি একাই যাব নাকি কাউকে নিতে পারবো? মামা বললেন, তোমার সাথে তুমি 2 থেকে 3 জন নিতে পারবে, কিন্তু তুমি যখন কাজ করবে তখন তারা দূরে দাঁড়িয়ে থাকবে। আর তুমি সেই জায়গায় গিয়ে গোল একটা বৃত্ত আঁকবে এই দোয়া পড়ে। আর হ্যাঁ, যা কিছুই হোক না কেন তুমি এই বৃত্ত থেকে বাহিরে আসবে না। আর আমার জিন ছাত্ররা তোমায় সাহায্য করবে। তুমি ওদের আওয়াজ শুনতে পাবে, কিন্তু ভয় পাবে না। যখন ওরা বলবে বোতলের মুখ লাগিয়ে দিন, তুমি সাথে সাথে লাগিয়ে দেবে। তারপর তোমার সাথে যারা যাবে তাদের কাছে ডেকে আনবে আর তাদেরকে দিয়ে গভীরভাবে মাটি খুঁড়ে ওই বোতল পুঁতে রাখবে। একটা কথা কান খুলে শুনে রাখো মাসুদ, যখন তোমরা সেখান থেকে ফিরে আসবে কাজ শেষ করে, পেছনে কেউ ভুলেও ফিরে তাকাবে না। আর 3 দিনের মধ্যে তোমরা কেউ সন্ধ্যার পরে ঘর থেকে বের হবে না। এই ব্যাপারে খুবই সাবধান, তা না হলে খুবই বিপদ হবে। মামার সব কথা মনোযোগ দিয়ে শুনে ফোন রেখে দিলাম। খালা, খালু আর আসাদের সাথে সামনের কাজের ব্যাপারে আলোচনা করলাম, জায়গাও নির্ধারণ করলাম। আসাদের বাসা থেকে একটু দূরে যেই নদী আছে তার এক পাশে সরকারি একটা বড় গাছের বাগান আছে। বেশ নীরব থাকে সেই জায়গাটা, সেখানেই কাজ করলে ভালো হবে আসাদ বলল। এখন আমার সাথে কে কে যাবে তা নিয়ে কথা বললে আসাদ বলল, আমার ওই 3 বন্ধু যাবে যাদের সাথে সেদিন চা খেয়েছিলাম আমরা। ওরা, আমি আর আব্বু যাব। আমি বললাম, মামা তো বলেছেন 2 থেকে 3 জন। আসাদ বলল, আল্লাহ ভরসা, বেশি মানুষ গেলেই তো ভালো, আমরা 6 জনই যাব। আমি এই নিয়ে আরও কথা বলতে চাইলে খালু বললেন, 6 জনই যাই, এটাই ভালো হবে। আমি ওদের কথা মেনে নিলাম। বিকেলে পবিত্র শরীরে ওই কাচের বোতল আর মার্কার পেন নিয়ে বসলাম আয়াতগুলো লিখতে। পাশে সবাই বসেছিল। বিসমিল্লাহ বলে শুরু করলাম। একটু লেখার পরে মনে হচ্ছিল আমার হাত ভার হয়ে আসছে, নাড়াতে পারছিলাম না। তখন মামার কথা মনে হলো, যত কষ্টই হোক লিখতে হবেই। খুব শক্তি খাটিয়ে লিখছিলাম, কিন্তু যখন প্রথম লাইন লিখে দ্বিতীয় লাইনে গেলাম, চেয়ে দেখি উপরের লাইন একা একাই মুছে গিয়েছে। আসাদ চিৎকার দিয়ে বলল, মাসুদ এইসব কি হচ্ছে? আমার মনে তখন খুব জেদ কাজ করছিল। খালুকে বললাম, আপনি তাড়াতাড়ি কোরআন শরীফ নিয়ে আমার পাশে সূরা ইয়াসিন পড়তে থাকুন। তিনি তাই করলেন। আমি আবার শুরু করলাম এবং পুরোটাই আল্লাহর রহমতে লিখে ফেললাম। পরে আর কোনো ঝামেলা হয়নি, কিন্তু ডান হাত খুব ব্যথা করছিল। আরও যা যা নেয়ার সব গুছিয়ে অপেক্ষা করতে থাকলাম 11টা বাজার। ওইদিকে আসাদ তার 3 জন বন্ধুকে বাসায় নিয়ে এসেছে। আসাদের বন্ধুরা আমায় বলল, ভাইয়া চিন্তা করবেন না, আমরা সবাই আছি।
রাত 11টায় আমরা সবাই সেই স্থানে চলে গেলাম। আমি ওদেরকে বেশ দূরে দাঁড় করিয়ে একটু গভীর জায়গায় গিয়ে মামার কথা মতো এক গোল বৃত্ত এঁকে আমি তার ভিতরে বসে যা যা দোয়া পড়তে বলেছিল মামা পড়তে লাগলাম। হঠাৎ আমার কাছে মনে হলো প্রচণ্ড ঝড় শুরু হয়ে গিয়েছে আমার চারপাশে। আমি সোজা হয়ে দাঁড়িয়ে কাচের বোতলটা হাতে নিয়ে দোয়া পড়ছিলাম। প্রায় 5 মিনিট পর মনে হলো আমি লাটিমের মতো ঘুরছি। কিছুক্ষণের জন্য আমার সেন্স কাজ করছিল না। তবে আসাদ এবং যারা ছিল তারা দূর থেকে হালকা আলোতে দেখেছে যে আমি নাকি এক পায়ে দাঁড়িয়ে লাটিমের মতো প্রায় 3 মিনিট ঘুরে মাটিতে পড়ে যাই। আমার যখন সেন্স আসে তখন আমি মাটিতে পড়েছিলাম, কিন্তু বোতল আমার হাতেই ছিল। আশেপাশে খুব গরম হাওয়া অনুভব করছিলাম। ওপর দিকে আমি তাকিয়ে দেখলাম সাদা কিছু একটা আলোর মতো উড়ছে। আমার মনে বেশ ভয় কাজ করছিল তখন। উঠে বসতেই কানের কাছে ভারী একটা কণ্ঠে কেউ বলছে, বোতলের মুখ খুলুন। আমি তাড়াতাড়ি বোতলের মুখ খুলে ফেললাম। তখন আমার মনে হচ্ছিল আমার হাতের বোতল আমার চাইতেও ভারী হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে দাঁতে দাঁত লাগিয়ে বোতল ধরে রাখলাম। একটু পর সেই ভারী কণ্ঠে কেউ বলল, তাড়াতাড়ি বোতলের মুখ লাগান আর এখনই এটা মাটিতে পুঁতে ফেলুন। আমি তাই করলাম, কিন্তু এখন মনে হচ্ছে বোতল আমার হাত থেকে উপরে উঠে যাচ্ছে। আমি চিৎকার করে আসাদকে ডাকতে থাকলাম। ওরা সবাই দৌড়ে আমার পাশে আসলো। আমি বললাম, তাড়াতাড়ি মাটি খোঁড়ো। ওরা সবাই একসাথে তাড়াতাড়ি করলো। আমি বোতলটা গর্তের ভিতর দিয়ে ওপরে মাটি চাপা দিয়ে দিলাম। তারপর আমার শরীর একদম দুর্বল হয়ে গেল, উঠে দাঁড়াতে পারছিলাম না। ওরা সবাই আমাকে ধরে রাস্তায় নিয়ে একটা রিকশায় উঠিয়ে বাসায় নিয়ে আসলো। আমরা সবাই গোসল করলাম, আর আসাদের বন্ধুদের বলে দিলাম আপনারাও বাসায় গিয়ে গোসল করবেন। আর একটা অনুরোধ, আজ থেকে 3 দিন পর্যন্ত ওই জায়গায় যাবেন না, আর সন্ধ্যার পর ঘর থেকে একদমই বের হবেন না। তারা সম্মতি জানিয়ে চলে গেল। আজ আমরা সবাই একটু নিশ্চিন্ত হলাম। এবার শুধু রাতের আমলগুলো 40 দিন পুরো করলেই আসাদ সুস্থ হয়ে যাবে। রাত 1টা বেজে গিয়েছে, তাই মামাকে আর ফোন দিলাম না। ভাবলাম একেবারে সকাল হলেই ফোন দিয়ে কথা বলবো। কিছুক্ষণ রেস্ট নিয়ে বসে পড়লাম আমল করতে। আমলও সুন্দরভাবে শেষ করে 2 ভাই ঘুমিয়ে পড়লাম। রাত বাজে 4:35 মতো। হঠাৎই আমার গলায় কে যেন জোরে খামচে দিল। আমি চিৎকার দিয়ে উঠে বসে পড়লাম। আসাদ উঠে তাড়াতাড়ি লাইট অন করে দেখে আমার গলার 2 পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। আসাদ বলল, এখন ওই জিন নাই, তবে এমন হচ্ছে কেন? আমি বললাম, তাই তো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি হঠাৎ দেখতে পেলাম ঠিক আমার মতো দেখতে কেউ আমার দিকেই লাফ দিল। পরে আমার আর কিছু মনে নেই। তারপর কি হয়েছে আসাদের কাছে শোনা। আমি নাকি বসা অবস্থা থেকে ধপ করে শুয়ে পড়ি। তারপর আবার উঠে আসাদের গলা চেপে ধরে বিকট আওয়াজে বলি, আমাকে বন্দি করে তোরা পার পাবি না। তখন আসাদ বুঝতে পারল আমার ভিতরে ওই জিন প্রবেশ করেছে, কিন্তু আসাদ কথা বলতে পারছিল না, শুধু পা বিছানায় বাড়ি দিচ্ছিল। এমন সময় আওয়াজ শুনে পাশের রুম থেকে খালা, খালু, ছোট ভাই দৌড়ে এসে দেখে আমি আসাদের বুকে বসে গলা চেপে ধরে আছি। তারা সবাই মিলে আমায় ছাড়াতে চাইছিল, কিন্তু পারছিল না। ওইদিকে আসাদের জিহ্বা বের হয়ে আসছিল। খালা তাড়াতাড়ি জমজমের পবিত্র পানি আমার উপরে ছিটিয়ে দিতেই আমি কিছুটা দুর্বল হয়ে পড়ি। তারপর তারা সবাই মিলে আমায় টেনে শুইয়ে দিয়ে হাত পায়ে চেপে ধরে। খালা বলতে লাগলো, তুই এমন কেন করছিস শয়তান জিন, আল্লাহকে ভয় কর। এই বলে খালা কান্না শুরু করে দিল। তখন আমি বলছিলাম, আমি কাউকে ভয় পাই না। তোদের কত বড় সাহস যে আমায় বন্দি করেছিলি। আমি এখন চলে যাচ্ছি, তবে আজ সূর্য ডোবার সাথে সাথেই তোর এই 2 ছেলেও থাকবে না। আমি আমার আরও সঙ্গী নিয়ে আসব, আর দেখব কত বড় আলেম তোরা। এই বলে ওই জিন বের হয়ে গেল। আমি সেন্স হারিয়ে পড়ে রইলাম। আসাদ তাড়াতাড়ি আমার মাথায় পানি ঢালল। প্রায় 20 মিনিট পর আমার সেন্স ফিরে আসলো। তখন আমি ফজরের আজানের আওয়াজ শুনতে পাই। চেয়ে দেখি ওরা সবাই আমার পাশে বসে আছে। আসাদ কান্না করছে। আমি আস্তে আস্তে উঠে বসলাম। ওই জিনের সব কথা খালার কাছ থেকেই শুনলাম। চিন্তা করলাম, এটা কি করে সম্ভব? ওই জিন কিভাবে বের হলো? আমি মামাকে ফোন দিলাম। মামা খুব বিরক্ত কণ্ঠে কথা বললেন যে, তুমি আমার কথা শোনো নাই মাসুদ, তাই আজ মহাবিপদে পড়েছ।
আমি বললাম, আমি কি ভুল করেছি মামা? আপনি যা যেভাবে করতে বলেছেন সেভাবেই তো করলাম। মামা বললেন, তোমার ভুল হলো আমি তোমায় 2 থেকে 3 জন মানুষ নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু তুমি এর অধিক মানুষ নিয়ে গিয়েছ। বাহিরের যে 3 জনকে নিয়ে গিয়েছ ওদের মধ্যে একজন ওই রাতেই সেখানে যায় বোতল দেখার জন্য। আমি 3 দিনের মাঝে ওইখানে যেতে বা সন্ধ্যার পর বাহিরে যেতে নিষেধ করেছিলাম, কারণ এই 3 দিনের মধ্যে যদি তোমাদের মধ্যে কেউ ওই স্থানে যায় বা সন্ধ্যায় বের হয়, তাহলে ওই জিন আকর্ষণ দিয়ে তার কাছে টেনে নিয়ে ওই লোকটাকে দিয়েই মাটি খুঁড়ে বোতল উঠিয়ে সে মুক্ত হতে পারবে। আর যদি এই 3 দিনের মাঝে কেউ না যায়, তাহলে 4 দিনের দিন ওই জিন মারা যাবে। কিন্তু আজ তোমাদের ভুলের কারণে এই সর্বনাশ হলো। এখন এই জিন আরও ক্ষিপ্ত হয়ে অনেক কিছুই করতে পারে। আমি কেঁদে দিয়ে বললাম, মামা আমায় ক্ষমা করুন, আর এমন ভুল হবে না। আমার কান্না শুনে মামা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, শোনো, তুমি এখনই ওই জায়গায় গিয়ে দেখো ওই বোতল সেখানে আছে কিনা। যদি না পাও তাহলে বাসায় এসে এই আরবি নকশা লাল কালি দিয়ে একটা কাগজে লিখবে। তারপর তোমার 2 হাতের মোট 10টা আঙুলের মাথা ব্লেড দিয়ে কাটবে, আর তাতে যে রক্ত বের হবে তা একটা বাটিতে জমিয়ে রাখবে। তারপর ওই নকশার কাগজটা তাতে চুবিয়ে রাখবে, আর সূরা জিন 7 বার পড়ে ওই বাটিতে ফু দিবে। আমি যে পর্যন্ত তোমায় ফোন না দিব সেই পর্যন্ত তোমরা একটা রুমে বসে থাকবে, কেউ আলাদা হবে না। আমি বললাম, ঠিক আছে মামা। মামা আরও বললেন, এখন যা করার আমাকেই করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এখন যদি ওই জিনকে থামাতে না পারি তাহলে তোমাদের বাঁচানো কঠিন হয়ে যাবে। আল্লাহ ভরসা, তিনি আমাদের সাহায্য করবেন। আমি মামাকে বললাম, আপনি কি করবেন এখন মামা? মামা বললেন, আমি আমার খুব কাছের জিন ছাত্রকে দিয়ে বিশেষ কিছু কাজ করিয়ে ওই জিনকে আমার কাছে ধরে আনব। ওর মরার সময় হয়ে গিয়েছে মনে হচ্ছে। মামা ফোন রেখে দিলেন। এদিকে আমি, আসাদ আর খালু মিলে তাড়াতাড়ি ওই জায়গায় গিয়ে দেখি গর্তের মাটি উঠানো, আর ভিতরে বোতল নেই। আমরা বাসায় চলে আসলাম। আমি তাড়াতাড়ি একটা সাদা কাগজে মামা যে নকশা লিখতে বললেন তা লিখলাম। আসাদ একটা নতুন ব্লেড আর একটা বাটি নিয়ে আসলো। আসাদ কান্না করে বলছিল, মাসুদ, কি করে তোমার এতগুলো আঙুল কাটবো? আমি বললাম, খালু আর ছোট ভাই আমার 2 হাত চেপে ধরবে, আর তুমি একটা একটা করে আমার হাতের আঙুলগুলো কাটবে। আসাদ আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আমি এই কাজ করতে পারবো না। তুমি আমার জন্য নিজের জীবন বাজি ধরে এত কষ্ট করছো। আমি বললাম, আরে পাগল, আমরা তো ভাই। হ্যাঁ, আর ভাইয়ের জন্য এইটা বেশি কঠিন কাজ নয়। খালা বললেন, এক ডাইনি মেয়ের জন্য আজ এত কিছু হচ্ছে। ওই ডাইনিকে যদি শাস্তি দেয়া যেত তাহলে অনেক মায়ের সন্তান নিরাপদে থাকত। আমি বললাম, সবই হবে। আল্লাহর বিচার অনেক ভয়াবহ। আমার 2 হাত খালু আর ছোট ভাই মিলে চেপে ধরল। আমি চোখ বন্ধ করেছিলাম। আসাদের চোখ দিয়ে পানি পড়ছে আর ব্লেড হাতে নিয়ে ওর হাত কাঁপছে। আমি বললাম, তাড়াতাড়ি করো আসাদ। একের পর এক আঙুল কাটতে শুরু করলো। আমিও কেঁদে দিলাম, আর পাশে সবাই কাঁদছিল। যখন 10টা আঙুল কাটা শেষ হলো তখন আসাদ ব্লেড ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো আর বলতে থাকলো, হে আল্লাহ, আর পারছি না কষ্ট করতে, তুমি আমাদের সাহায্য করো, ধ্বংস করে দাও শয়তানের সব শক্তি। আমি নিচে চেয়ে দেখি আমার 2 হাত থেকে টপ টপ করে রক্ত বাটিতে পড়ছে। খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমি আমার ভাইকে কতটা যে ভালোবাসি তা আল্লাহই ভালো জানেন। তাই নিজের কষ্টকে কিছুই মনে করলাম না। ওই নকশাটা রক্তের ভিতরে ডুবিয়ে দিয়ে সূরা জিন পড়তে শুরু করলাম। প্রায় 50 মিনিট পর মামার ফোন এলো। তিনি বললেন, মাসুদ, শুকরিয়া আদায় করো মহান আল্লাহর, আমি ওই জিনকে মেরে ফেলেছি। তবে অনেক কঠিন কাজ করতে হয়েছে ওকে ধরতে, আর তুমি ওই নকশা নদীতে ভাসিয়ে দাও। তখন আমি বললাম, মামা, আপনার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। মামা বললেন, যা করেছি সব আল্লাহর ইচ্ছায়। এই বলে মামা ফোন রেখে দিলেন। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আসাদ আমার 10টা আঙুল ব্যান্ডেজ করে দিল। তারপর বাকি দিনগুলি সব আমল শেষ করে আমি আমার বাসায় ফিরে আসি। আর এদিকে আসাদও পুরোপুরি সুস্থ হয়ে যায়। পরে খবর পেলাম ওই মেয়ে কিছুদিন আগেই ফ্রান্সে চলে গিয়েছে। এই হলো আমাদের ঘটনা।
মা, মা, দিঘিতে একটা মানুষ ভেসে উঠেছে, তাড়াতাড়ি এসে দেখে যাও। কি সব ফালতু কথা বলছিস রাসেল? দিঘিতে মানুষ আসবে কোথা থেকে? হ্যাঁ মা, তুমি বিশ্বাস না হলে দেখে যাও। কাজের সময় যাচ্ছে, এখন আসছ দুষ্টামি করতে? হ্যাঁ, যা গিয়ে দেখ তো তোর আপু গোসল করে উঠছে কিনা। আপু তো অনেক আগেই গোসল করে চলে এসছে মা। মা মা দেখো, অনেক মানুষ চিল্লাচিল্লি করছে, দিঘিতে একটি মানুষ ভেসে উঠেছে। এখন বিশ্বাস হবে তো নাকি? রেহানা বিবি এইবার একটু আগ্রস হলো। গিয়ে দেখল 10 থেকে 12 বছর বয়স হবে একটি ছেলে দিঘির মাঝখানে ভেসে রয়েছে। সবাই উপরে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করছে। কেউ ছেলেটাকে তুলতে পানিতে নামছে না, আর বাড়িতে কোনো পুরুষও নেই যে ছেলেটাকে তুলবে। দুপুরবেলা সব পুরুষরা বিভিন্ন কাজে ব্যস্ত। আহারে, কোন মার জাদুটা জানি। রেহানা বিবি পানিতে নেমে ছেলেটাকে বহু কষ্টের পর পাড়ে তুলে আনলো। সবাই ধরাধরি করে ছেলেটাকে উপরে এনে শোয়ালো। সবাই ভাবল ছেলেটি মরে ভেসে উঠেছে। আশেপাশের অনেক মানুষ চিল্লাচিল্লির আওয়াজ শুনে ছেলেটাকে দেখতে আসে। কেউ বলছে, এমন ছেলে তো আমাদের এই এলাকায় নেই, কোথায় থেকে আসলো ছেলেটি? আরেকজন বলল, মনে হয় রাতে ছেলেটিকে মেরে দিঘিতে ফেলে দিয়েছিল এবং এখন লাশটি ভেসে উঠেছে। পাশে দাঁড়ানো একজন বলল, মনে হয় মা বকা দিয়েছিল, অল্প বয়সের ছেলে তো, মনে হয় মায়ের সাথে রাগ করে হয়তো রাতে এসে দিঘিতে ঝাঁপ দিয়েছে। নানানজন নানান রকম কথাবার্তা বলতে শুরু করল। ছেলেটির বুকের দিকে রেহানা বিবির নজর যায়, দেখে বুক নড়ছে, তার মানে নিঃশ্বাস ফেলছে। ছেলেটি বেঁচে আছে। ছেলেটির পেটে অনেক পানি রয়েছে। পেটে চাপ দিয়ে পানিগুলো বের করল। ছেলেটাকে নিয়ে শুকনো স্থানে শোয়ালো। কিছুক্ষণ পর ছেলেটির জ্ঞান ফিরল। ছেলেটার জ্ঞান ফেরাতে উপস্থিত সবাই অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি রেহানা বিবি, সময় মতো পানিতে নেমে কোনো এক মায়ের সন্তানকে বাঁচাতে পেরে। ছেলেটিকে জিজ্ঞেস করল, বাবা, তোমার বাড়ি কোথায়? আর দিঘিতেই বা ঝাঁপ দিলি কেন? যদি একটা কিছু হয়ে যেত? ছেলেটি কিছুই বলেনি। ছেলেটি সবার দিকে তাকিয়ে রইল এক পলকে, কিছুই বলছে না। কাউকেও চিনতেও পারছে না ছেলেটা। সবাইকে অচেনা অচেনা লাগছে। রেহানা বেবি বলল, সবাই সরে যাও, হয়তো একসাথে এতগুলো মানুষ জড়ো হওয়াতে ছেলেটা অনেক ভয় পেয়েছে, তাই হয়তো কারো কোনো কথার উত্তর দিতে চাচ্ছে না। আমি বরং তাকে নিয়ে কিছু খাবার খাওয়াই, দেখি পরে কোনো কিছু বলে কিনা। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। তালুকদার বাড়ির দিঘিতে একটি ছেলে পাওয়া গিয়েছে। সে কারো সাথেই কথা বলছে না, আর কেউ তাকে চিনতেও পারছে না। ছেলেটা কার খুঁজে নিয়ে যাও। 2 দিন পর এই সংবাদ শুনে পাশের বাড়ির অসুস্থ 90 বছরের এক বৃদ্ধ ছেলেটাকে দেখার জন্য তালুকদার বাড়িতে চলে আসলো। খবরটা শুনে ওনার ভিতরে কেন জানি একটা সন্দেহ সৃষ্টি হলো। দিঘিতে তো আজ 75 বছর ধরে কোনো এমন ঘটনা ঘটেনি, তাহলে এই বাচ্চাটা কি করে ভেসে উঠল? নিশ্চয়ই এটার কোনো রহস্য রয়েছে। রেহানা বেবি, কি ঘরে আছো? শুনলাম দিঘিতে একটি ছেলে পাওয়া গিয়েছে। কোথায় সেই ছেলেটি? দেখতে চলে আসলাম তোমার বাড়ি। হাঁটতে খুবই কষ্ট হয়েছে, তবুও বৃদ্ধ বয়সে এমন ঘটনা শুনলে কি আর বাড়িতে মন বসে থাকে? রেহানা বিবি বলল, আসেন চাচা, ঘরে আসেন, বসেন। ছেলেটি তো এখন ঘুমাচ্ছে। আজ 2 দিন ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমায়। কেউ কিছু জিজ্ঞেস করলে ছেলেটি কোনো উত্তরই দিচ্ছে না, শুধু তাকিয়ে থাকে। মনে হচ্ছে অনেক ক্লান্ত, কিছু একটা বলতে চায় কিন্তু বলেনি। বৃদ্ধ চাচা ঘুমন্ত ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন চোখ কোথাও ফিরাচ্ছেই না। ছেলেটির গলায় একটা লকেট দেখতে পেল। প্রায় 10 মিনিট তাকিয়ে থাকার পর বলল, রেহানা বেবি, আমি ছেলেটাকে চিনতে পেরেছি। রেহানা বেবি পাশের রুম থেকে এসে বলল, কি বলছেন চাচা, কিভাবে চিনেন আপনি? হ্যাঁ, আমি চিনি, ওর নাম জোরা। সেই ফিরে এসেছে। এটা ভেবে নিতে পারছি না। রেহানা বেবি বলল, ফিরে আসছে মানে? চাচা, কিছুই বুঝলাম না আপনার কথা। হ্যাঁ মা, জোরা ফিরে এসেছে। জোরার নানার বাড়ি পাঠান বাড়ি। জোরা আহসান পাঠানের নাতি। জোরা ছোট থেকেই নানার বাড়িতেই থাকত। 1745 সালের ঘটনা। তখন খুবই ভয়াবহ ছিল এই দিঘিটি। জোরা দিঘিতে গোসল করার সময় তারা জোরাকে নিয়ে যায়। ওই দিন জোরা সহ ওরা 5 জন দিঘিতে ডুবোডুবি করছিল। 3 জনকে মৃত পাওয়া গিয়েছিল, একজন জীবিত ফিরে এসেছিল। 2 দিন পর সেও মারা যায়। আজ এত বছর পর জোরা ফিরে এসেছে।
সত্যি খুবই অবাক হওয়ার বিষয়। রেহানা বেবি বলল, চাচা কি সব অজান্তা কথা বলছেন? হ্যাঁ, এত বছর পর কেউ জীবিত ফিরে আসবে কি করে? ও যদি জোড়া হয়ে থাকে, জোড়া রাতে দিঘিতে ঝাঁপ দিয়েছে, ভাগ্যক্রমে জোড়া বেঁচে যায়, জোড়া পানিতে ভেসে ওঠে। বৃদ্ধ চাচা, না রে মা, বয়স হয়েছে ঠিকই, কিন্তু এতটা স্মৃতি ভোলার মানুষ আমি নই। মা, তুমি কি জোড়ার গলায় লকেটটির দিকে নজর দিয়েছ? রেহানা বেবি বলল, হ্যাঁ চাচা, কিন্তু এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? বৃদ্ধ চাচা, শোনো মা, এটা জোড়ার ছোট থাকা অবস্থায় ওর নানা একজন হাকিমের কাছ থেকে পরা লকেট এনে জোড়ার গলায় দিয়েছিল। জোড়াদের বাড়িতে এক ডায়রিয়া রোগ দেখা দিয়েছিল। পুরো বাড়িটার অনেক মানুষই সেই ডায়রিয়ায় পড়েই ছাপ। ডায়রিয়া রোগে জোড়ার বাবাকেও ধরেছিল। জোড়ার বাবাও মারা যায়। জোড়ার মা জোড়াকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। সেই যাত্রায় জোড়াকে ওই রোগে ধরতে পারেনি। জোড়ার নানার বাড়ি ছিল গাছগাছালি ও জঙ্গলে ভরা। জোড়ার মার শ্বাসের রোগ ছিল। জোড়ার মার জন্মের পর থেকেই আলগার আচর মানে জিন ছিল, তৎকালীন গ্রামের ভাষা ছিল। একদিন জোড়ার মার প্রচুর শ্বাস ওঠে, চোখ মুখ অনেক লাল হয়ে যায়। রাতেই জোড়ার মা মারা যায়। জোড়ার কোনো ক্ষতি যাতে না হয় সে কারণে জোড়ার নানা এক হাকিমের কাছ থেকে গলায় এই লকেটটি এনে জোড়াকে পরিয়ে দিয়েছিল। জোড়া যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আমরা সবাই জোড়াকে মেয়েদের লকেট পরে হাঁটে বলে দুষ্টমি করে অনেক খেপাতাম। আমাদের কারণে একদিন জোড়া লকেটটি খুলে রাখে ঘরে। সেই দিনই জোড়ার সাথে একটি ঘটনা ঘটে। জোড়ার পুরো শরীর লালচে বর্ণের হয়ে যায়। এতে সবাই অনেক ভয় পায়। জোড়ার নানা জোড়াকে সেই হাকিমের কাছে নিয়ে গেল। উনি বলে, জোড়াকে দেওয়া ছোটকালের সেই লকেটটি খোলার কারণেই তার এমন হয়েছে। জোড়াকে তার মায়ের সাথে থাকা সেই আলগাটেই আঁচড় করতে চেয়েছিল। তারপর থেকে আমরা আর জোড়াকে মেয়েদের লকেট পরে ঘুরছে বলে খেপাইনি। এদিকে রেহানা বেবি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চাচা, সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু তখন কি এমন ঘটেছিল এই দিঘিতে যার ফলে এত বছর পর জোড়া ফিরে এসেছে? বৃদ্ধ চাচা, হ্যাঁ মা, তাহলে শোনো সেই দিন ঘটে যাওয়া দিঘির ঘটনা। দিঘিটা প্রথমে ততটা ভয়ানক ছিল না, পরবর্তীতে যতটা ভয়ানকে রূপান্তরিত হয়। প্রায় রাতেই দিঘির অপর পাশে লাল গোলাকার দমকা আলো দেখা যেত। কিসের আলো এটা কেউ বলতে পারত না। যে আলোটির রহস্য জানতে রাতে দিঘির ওই পারে যেত, সে এসে বলতো ওই পারে যাওয়ার পর তার দিকে প্রচণ্ড দমকা হাওয়া বয়ে আসত। দূর থেকে দেখা যেত আলোটি ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকত এবং তার দিকে এগোত। ভয়ে সেখান থেকে চলে আসতে হতো। একদিন দেখা গেল দিঘির মাঝখানে পানিতে বুদবুদ ফোঁটা নিচ থেকে উঠছে এবং পুরো দিঘির পানি ঘোলা হয়ে যায়। এই ঘটনায় সবাই ভয় ও আতঙ্ক হয়ে পড়ে। বহু যুগের পুরনো এই দিঘিটিতে কখনো এমন কিছু দেখা যায়নি, ঘটেও নি। এখন কেন এমন হচ্ছে? ভয়ে কেউ দিঘিতে নামতে রাজি হয়নি। দিঘির মাঝখানে পানির নিচ থেকে বুদবুদ ফোঁটা ওঠা বন্ধ এবং দিঘির ঘোলা পানি সেই আগের মতো স্বাভাবিক পরিষ্কার। সব কিছুই ভালো যাচ্ছিল। সবাই ভেবেছিল সব ঠিক হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা হবে না। সবাই আগের মতো দিঘিতে গোসল করা শুরু করেছে এবং অন্যরা প্রয়োজনীয় কাজ স্বাভাবিকভাবেই করা শুরু করেছে। কিছুদিন পর একজন বৃদ্ধ লোক গোসল করতে দিঘিতে নামে। ওনার পা ধরে কিসে যেন টানা হিচড়া করে। বৃদ্ধ লোকটি চিল্লাচিল্লি করলে সবাই আসে। উনি সবাইকে বলল ওনার পা কি যেন টানা হিচড়া করছে। উনি অনেক কষ্টে উপরে উঠে আসছে। সেখানে থাকা কেউই বৃদ্ধ লোকটার কথার কোনো মূল্য দিল না। সবাই বলছে, আপনি কাদায় পা ডেবে গিয়ে আটকে গিয়েছিলেন, এছাড়া আর কিছুই না। দিঘিতে এমন কোনো ঘটনাই আজ অব্দি ঘটেনি। বৃদ্ধ লোকটির কথা কেউ দাম দিল না। পরদিন দিঘিতে পড়ে একটি 4 বছরের বাচ্চা মারা যায়। তখনও কেউ কিছুই বুঝতে পারেনি কেন বাচ্চাটি মারা গিয়েছিল। সবাই ভাবল বাচ্চাটা ছোট, সাঁতার জানে না, দিঘির পাড়ে আসছে, পড়ে গিয়ে মারা গিয়েছে। 1 সপ্তাহ পর প্রতিদিনের মতো আজও 5 জন 10 থেকে 12 বছরের ছেলে দিঘিতে নেমে ডুবুডুবি করছে। সারা দিন চলে গেল, কোনো ছেলেই ঘরে আসেনি এখনো। ছেলেগুলোর বাবা মা সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত ছিল। খোঁজও নেয়নি ছেলেগুলোর, কোথায় রয়েছে তারা। সন্ধ্যা গড়ালো, তাও কেউ ঘরে ফিরছে না। এলাকায় খোঁজ নিল,
কেউ বলতে পারবে না ছেলেগুলো কোথায়। এইদিকে রাত যত গড়াচ্ছে, ছেলেগুলোর বাবা মা ততটা চিন্তার মুখে পড়ছে। পাশের ঘরের একটি মেয়ে বলল, দুপুরে ওদেরকে দেখলাম দিঘিতে ডুবোডুবি করছে, তারপর আর কিছুই বলতে পারবে না। দিঘিতে তো থাকার কথা না, কারণ তারা সবাই সাঁতার জানে। আবার মনে মনে ভাবছে, গঞ্জে কোনো চলে গেল নাকি যাত্রা দেখার জন্য। এই যাত্রা দেখার জন্য তাদেরকে কত যে মারছে তাদের বাবা মা, তারপরও যাওয়া বন্ধ করেনি। যেদিন যাত্রা দেখতে যায় সে রাতে আর বাড়ি ফেরে না, ভোরে বাড়ি ফেরে। ছেলেগুলোর বাবা মা ভাবল হয়তো তারা একসাথে গঞ্জে যাত্রা দেখতে গিয়েছে। এমন তো প্রায় সবাই করত, কিন্তু তখন যাওয়ার সময় বাড়ির অন্য ছেলেগুলোকে বলে যেত, কিন্তু আজ বলে যায়নি। রাত্রে সবাই ঘুমিয়ে পড়ল। সকাল প্রায় 9টা বেজে গেল, এখনো কেউ ফিরে আসেনি। এতক্ষণ দেরি তো তারা কখনোই করেনি। আবার সেই চিন্তায় সবাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে। বিকেল 3টার সময় একজন চিৎকার করে বলতে লাগলো, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, ফাহিম, শুভ ও সাগরকে পাওয়া গিয়েছে, মোড়ে দিঘিতে ভেসে উঠেছে। তাদের 3 জনের লাশ ওঠানো হলো। পুরো বাড়িতে চিৎকারের বন্যা বয়ে গেল। এলাকা জুড়ে হাহাকার শুরু হলো, কে কোথায় আছো, দিঘিতে লাশ ভেসে উঠেছে। একজন বলল, কেউ তাদের মেরে পানিতে ফেলে দিয়েছে। কেউ বলছে, দিঘিতে নিশ্চয়ই কিছু রয়েছে, তারাই হয়তো ছেলেগুলোকে মেরে ফেলেছে। কিন্তু তারা তো 5 জন ছিল, জুরা ও হৃদয় কোথায়? এটা নিয়ে নানান জন নানান রকম কথাবার্তা বলাবলি শুরু করেছে। ফাহিম, শুভ ও সাগর, তাদের 3 জনের গলায় ফাঁস দেওয়ার মতো দাগ ও পুরো শরীরে কেউ কাউকে কোনো বস্তু দিয়ে আঘাত করলে যেভাবে দাগ স্পষ্ট থাকে, ঠিক তেমন দেখা যাচ্ছে। এখন সবাই ভাবছে নিশ্চয়ই দিঘিতে কোনো একটা জীব রয়েছে, সেই এইভাবে মেরে ফাহিম, শুভ ও সাগরকে রেখেছে। জুরা ও হৃদয়কে মনে হয় খেয়েই ফেলেছে। ফাহিম, শুভ ও সাগরকে গোসল করিয়ে মাটি দেওয়া হয়। 4 দিন চলে যায়, কেউ আর ভয়ে দিঘিতে গোসল করেনি। 4র্থ দিন হৃদয়ের দেহটা দিঘিতে ভেসে ওঠে। সবাই ধরাধরি করে হৃদয়কে দিঘির পাড়ে ওঠায়, কিন্তু না, এই ক্ষেত্রে বিপরীত কিছু দেখা গেল। হৃদয় জীবিত ছিল। জ্ঞান ফিরে হৃদয় শুধু ফাহিম, শুভ ও সাগরের কথা জিজ্ঞেস করছে, ওরা কি বেঁচে ফিরেছে নাকি তাদেরকে ওরা মেরে ফেলেছে। সবাই হৃদয়ের মুখ থেকে এমন শব্দ বের হওয়ার পর ভেবে নিয়েছে ফাহিম, শুভ ও সাগরকে কেউ হত্যা করেছিল নাকি। এই ছেলেগুলোর কি এমন শত্রু রয়েছে যে তাদেরকে হত্যা করতে হলো? হৃদয়কে পাশ থেকে একজন বলল, ফাহিম, শুভ ও সাগরকে দিঘিতে মৃত পাওয়া যায়। হৃদয় বলল, তাহলে তাদের কথাই সত্যি ছিল, তারা ফাহিম, শুভ ও সাগরকে হত্যা করিয়েই ছাড়ল। তাদের কি কথা হৃদয়, একটু খুলে বলবে? সেদিন তোমাদের সাথে কে এমন করলো, আর কারাই বা কিসের লোভে ফাহিম, শুভ ও সাগরকে হত্যা করেছিল? হৃদয়, সে এক বিশাল ঘটনা। আমরা 5 জন প্রতিদিনের মতো ওই দিনও দিঘিতে ডুবুডুবি করতেছিলাম। হঠাৎ দেখতে পেলাম আমাদের চারপাশে পানিতে বুদবুদ ফোঁটা নিচ থেকে উঠছে। পুরো দিঘিতে প্রচুর ঢেউ। আমাদের পা ধরে রেখেছে কারা যেন। অনেক চেষ্টা করেও উপরে উঠতে পারি না। আমরা অনেক চিৎকার করি, আমাদের চিৎকারের আওয়াজ কেউ শোনে না। আমাদের চিৎকার উল্টো আমাদের কানে এসেই বাড়ি খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দিঘির ওই পাশ থেকে বিশাল একটা ঢেউ আসে। ঢেউটা আমাদের মাথার উপর দিয়ে গিয়ে আমাদেরকে ডুবিয়ে দিয়ে যায়। চোখ মেলে দেখি আমাদেরকে হাওয়ার উপর ভাসিয়ে নিয়ে যাচ্ছে বিশাল কিছু দানব। কোথায় নিয়ে যাচ্ছে জানি না। আমরা অনেক চিৎকার করি, আমাদেরকে একটা প্রাসাদে নিয়ে যায়। অসংখ্য দানব সেখানে। দানবগুলোর দিকে আমরা তাকাতে পারছি না। খুব ভয়ঙ্কর চেহারা। চোখ দিয়ে দানবগুলোর রক্ত বেয়ে বেয়ে পড়ছে। বুক থেকে মাথা যতটুকু লম্বা, সেই হারে বুক থেকে পা খুবই ছোট। তাদের মধ্যে পুরুষরা কালো পোশাক পরা এবং মেয়েরা নীল পোশাক পরা। ওরা আমাদেরকে অনেক আঘাত করে। আমরা চিৎকার করতে থাকি। আমাদের চিৎকারে তাদের আঘাত আরও বেড়ে যায়, আর সবাই উচ্চস্বরে হাসতে থাকে। একটা দানব বলে, মানব জাতির কারণে আমরা এই দিঘিতে বসবাস করতে পারছি না। তাদের ব্যবহারে আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই তারা মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে এইখানে ধরে নিয়ে আসছে। তাদের মধ্যে থেকে সবচেয়ে বড় একটি দানব বলল, এই পাপী মানবগুলোকে ফাঁসি দিয়ে মেরে ফেলো এবং তাদের লাশগুলো পুরো মানব জাতিদের উপহার দাও। তাদের মধ্যে একজন বৃদ্ধ ছিল। উনি
আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে কি যেন সকল দানবগুলোর সাথে বলল। একটু পর সকল দানব একসাথে হাসতে থাকলো। আমি কিছুই বুঝতে পারিনি কি বলছিল বৃদ্ধ দানবটি। আমাকে সেই বৃদ্ধ দানবটা একটি ঘরে বন্দি করে রাখে, কিন্তু কেন আমাকে আলাদা ঘরে বন্দি করে রাখা হয় আমি কিছুই বলতে পারি না। আমি কিছুই জিজ্ঞেস করার সাহস পাইনি। আমি গত 4 দিন প্রতিটা মুহূর্ত কান্না করি। 4 দিন পর বৃদ্ধ দানবটি আমাকে কিছু একটা পরে ফু দিয়েছিল। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আর কিছুই আমি বলতে পারবো না। উপস্থিত সবাই অবাক হয়ে গেল হৃদয়ের কথাগুলো শুনে। ফাহিম, শুভ ও সাগরকে মেরে ফেলল, অথচ হৃদয়কে জীবিত ফিরিয়ে দিয়েছে। কি ছিল এইসব, আর কেনই বা হলো এইসব? আচ্ছা, তোমরা সবাই ফিরে আসলে, তাহলে জুরা কোথায়? হৃদয়, জুরাকে কি ওই দিন পুকুরে পাওয়া যায়নি? না, জুরা তো আজও আসেনি। হৃদয় বলল, আমরা তো 4 জন সেই দানবগুলোর কাছে ছিলাম, জুরা তো আমাদের সাথে ছিল না। তাহলে জুরা কোথায় যাবে? সবাই অস্থির। জুরার কি হলো তাহলে? এদিকে রাতে হৃদয়ের প্রচণ্ড জ্বর আসে। ঘুমের মধ্যে হৃদয় একা একা আবল তাবল কথা বলে। হৃদয়কে নাকি ওরা মেরে ফেলবে, তার রুহু নাকি 4 দিন আগেই মারা গিয়েছে, সে আজই মারা যাবে। কি সব অজান্তা কথাবার্তা। হৃদয় ঘুমের মাঝে এইসব বলে চিৎকার দিয়ে ওঠে আর বলে, মা আমায় বাঁচাও, আমি বাঁচতে চাই, ওরা আমায় মেরে ফেলবে। হৃদয় রাতেই মারা যায়। এইদিকে জুরার লাশ কখন ভেসে উঠবে? জোরার নানা সারা দিন রাত দিঘির পাড়ে এসে বসে থাকত, কিন্তু জোরা আর ফিরে আসেনি। কিছুদিন পর দেখা গেল দিঘির পানি প্রতি রাতেই শুকিয়ে যায়, আবার ভোর হলে ভরে যায়। কেউ কিছুই বলতে পারছে না কেন এমন হচ্ছে। কিছুদিন পর দেখা গেল দিঘির পানি প্রতি রাতেই শুকিয়ে যায়। কয়েকদিন পর পানি শুকাতে আর দেখা যায় না। প্রায় 3 মাস হয়ে যায় দিঘিতে কেউ নামে না। একদিন দুপুরে জমিদার বাড়ির 4 দিন বিবাহ হয়েছে। এক নতুন বউকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথাও খুঁজে না পেয়ে সবাই ভাবল পালিয়ে চলে গিয়েছে পুরনো প্রেমিকের সাথে হয়তো। নতুন বউয়ের নাম ছিল আসিয়া। আসিয়া এই বিয়েতে রাজি ছিল না। আসিয়ার বাবা মা জোর করে ফরহাদের সাথে বিবাহ দেয়। ফরহাদের অনেক টাকা পয়সা রয়েছে। গঞ্জে ফরহাদের বড় একটি আটার দোকান রয়েছে। আসিয়া অনেক কান্নাকাটি করে এবং ফরহাদের সাথে বিবাহ বসতে সে রাজি ছিল না। আসিয়া ছেলের ধন সম্পদ চায় না, শুধু ভালোবাসার মানুষের সাথে চিরজীবন একসাথে থাকতে চায়। কিন্তু নিষ্ঠুর বাবা মা টাকার লোভে মেয়েটাকে ফরহাদের সাথে বিবাহ দিয়ে দেয়। সবাই ভাবছে সেই কারণেই হয়তো আসিয়া পুরনো প্রেমিকের কাছে পালিয়ে চলে গিয়েছে। আসিয়ার পরিবারকে জানানো হয় আসিয়া তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে। আসিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফরহাদ ও তার পরিবার সবাই মিলে রাতে যখন খাবার খাওয়ার জন্য থালাবাটি খুঁজছে এবং থালাবাটি কোথাও খুঁজে পাচ্ছে না, তখনই সবার কিছু একটা সন্দেহ হলো। ফরহাদ হারিকেন ধরিয়ে দিঘির পাড়ে যায়। গিয়ে দেখে গাছের দেওয়া সেই ঘাটলার উপরে থালাবাটিগুলো পড়ে রয়েছে। নিচে নেমে গিয়ে দেখল 2টি থালা মাত্র পরিষ্কার করা হয়েছিল, বাকিগুলো এলোমেলো পড়ে রয়েছে। তার পাশেই বিয়ের পরদিন গঞ্জে থেকে আনা জুতোগুলো পড়ে রয়েছে। এইসব দেখে অজান্তেই ফরহাদের বুকটা ধরধর করে কেঁপে উঠল। দিঘিটি 3 মাস কেউ ব্যবহার না করাতে কেউই দিঘির আশেপাশে তেমন হাঁটাচলা করেনি, করলেও খুবই কম। ফরহাদ ভাবল যদি আসিয়া সত্যি সত্যি দিঘিতে থালাবাটি ধুতে এসে থাকে, তাহলে নিশ্চয়ই আসিয়াকে দিঘিতে থাকা সেই দানবগুলো নিয়ে গিয়েছে। আসিয়াকে মেরে সেই ছেলেগুলোর মতো দিঘিতে ভাসিয়ে উঠবে। ফরহাদ চিৎকার দিয়ে কান্না করতে শুরু করল। ফরহাদের চিৎকার ও কান্নার আওয়াজ শুনে বাড়ির সবাই আসে। সবার একই কথা, নতুন বউকে কেন তারা দিঘির রহস্যের কথা জানায়নি। 2 দিনও আসিয়ার কোনো খোঁজ আসেনি। 3য় দিনে আসিয়া পানিতে ভেসে ওঠে। আসিয়াকে তোলার পর দেখা যায় আসিয়া জীবিত। আসিয়া কারো সাথে কোনো কথাই বলেনি। কেউ কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে। গঞ্জে এক পুরোহিতের কাছে আসিয়াকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়। প্রায় 1 সপ্তাহ পর আসিয়া কিছুটা সুস্থ হয়, একটু একটু কথা বলছে সবার সাথে। আসিয়াকে জিজ্ঞেস করা হলো সেদিন কি হয়েছিল তার সাথে। আসিয়া বলল সে দিঘিতে থালাবাটি ধুতে যায়, থালাবাটি ধুইতেছে, হঠাৎ দেখতে পায় পুরো দিঘির পানিতে ঢেউ বইছে।
পানিগুলো ঘোলা হয়ে গিয়েছে। দিঘির ওই পার থেকে কি যেন একটা অন্ধকার হয়ে তার দিকে ধেয়ে আসছে। সে ভয়ে দৌড় দিতে চেয়েছিল, কিন্তু সে বসা থেকে দাঁড়াতেই পারছিল না। কে যেন তার সিনার উপর ভর করে বসে রয়েছে। অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু কেউ তার কথা শোনেনি। উল্টো তার আওয়াজ তার কানেই ভেসে আসছে। পুরো দিঘির চারপাশটা অন্ধকার হয়ে যায়। অন্ধকারে নিজেকে আর দেখতে পাচ্ছে না। চোখ মেলে নিজেকে একটা গুহায় দেখতে পায়। গুহাতে বিশাল বিশাল কিছু দানব দেখা যাচ্ছে। তাদের মধ্য থেকে একটি দানব আসিয়াকে বিবাহ করবে বলে। তার বহু বছরের শখ মানব জাতিকে বিবাহ করবে, মানব জাতির মধ্যে তার সন্তান জন্ম দেবে। একদিন সেই সন্তান পুরো মানব জাতিকে ধ্বংস করবে। দানবটি 2 দিন পর আসিয়াকে বিবাহ করবে। এই বলে দানবটি আসিয়াকে একটি অন্ধকার গুহায় আটকিয়ে রাখে। সেই গুহায় বৃদ্ধ সুন্দর একটি দানবের দেখা মিলে। জিজ্ঞেস করার পর জানতে পারে তাকেও নাকি এই গুহায় বহু যুগ ধরে আটকিয়ে রাখা হয়েছে। সেই দানবটি সত্যের পথে ছিল। বর্তমানের দানবগুলোর বহু যুগ পূর্বে তিনি সকল দানবদের বাদশা ছিলেন। তিনি খুবই সৎ ছিলেন। দানবদের কাজ হলো মানুষের ক্ষতি করা, কিন্তু তিনি কারো ক্ষতি দেখতে পারেন না। একদিন এক মানবকে তার কাছে ধরে আনলে উনি তাকে জীবিত ছেড়ে দেন। এটা দানবদের জন্য সবচেয়ে বড় পাপ। দানবরা যাকে একবার তাদের দেশে নিয়ে আসে, সে মানব জগতে জীবিত ফিরে গেলেও বেঁচে থাকে না, কারণ দানবরা তার রুহুকে অনেক আগেই মেরে ফেলে, শুধুমাত্র কিছুদিনের জন্য জীবিত পাঠায়। সেই জীবিত মানবটি বেঁচে ফিরে তাদের সকল কথা মানবজাতির কাছে বলে দেয়, এবং তাকে ছেড়ে দেওয়ার কারণে তার মৃত্যু হয়নি কিছুদিন পর, যা দানব জাতির ইতিহাসে খুবই কলঙ্কের একটি ঘটনা, যার কারণে বহু যুগ পূর্বে তাদেরকে ওই জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে হয়। সেই ক্ষোভে সকল দানব একত্রিত হয়ে বৃদ্ধ দানবটাকে বহু যুগ ধরে এই গুহায় বন্দী করে রাখে। বৃদ্ধ দানবটি বলল, মা, আমি তোমার কোনো ক্ষতি হোক চাই না, আমি তোমাকে দানবদের গুহা থেকে মুক্তি করে দিতে চাই। আসিয়া বলল, আমাকে মুক্তি করে দিতে পারলে তাহলে আপনি নিজেই কেন গুহা থেকে মুক্তি হতে পারেন না? বৃদ্ধ দানব বলল, আমাকে দানবদের কালো জাদু দিয়ে এই গুহায় আটকিয়ে রেখেছে। কালো জাদু মৃত্যুর জাদু, এটা দিয়ে যে কারো ক্ষতি করা যায়। আমি কালো জাদু জানি না, আমি তোমাকে মুক্ত করে দিতে চাই, কিন্তু একটি শর্ত আছে। আসিয়া বলল, কি শর্ত বলুন? তুমি যতদিন বেঁচে থাকবে কোনো পুরুষের সাথে সংসার করতে পারবে না, এবং কি তোমার বিবাহিত স্বামীর সাথেও না। তাহলে তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে, তার জন্য আমি দায়ী হব না। আসিয়া কিছুক্ষণ চুপ করে রইল এবং মনে মনে চিন্তা করল। ভালোবাসার মানুষের সাথে বিবাহ হয়নি, বাবা মার পছন্দের ছেলের সাথে বিবাহ হয়েছে। ভাবলাম জীবনে বিয়ে একটাই, তাও বলছে স্বামীর সংসার করতে পারবো না। এইদিকে যদি বৃদ্ধ দানবটার কথায় রাজি না হই, তাহলে সে দানবটি তাকে বিবাহ করবে। আসিয়ার গর্ভে দানবের সন্তান জন্ম নেবে। সে সন্তান পুরো মানবজাতিকে ধ্বংস করবে। তা একমাত্র আসিয়ার জন্যই হবে। সে এত বড় পাপ সইতে পারবে না। জীবনে অনেকের অনেক শৌখিত সহ্য হয় না, না হয় সেও তাদের একজন। আসিয়া বলল, ঠিক আছে, আমি আপনার শর্ত মানতে রাজি, তবু আমায় মুক্ত করে দিন। বৃদ্ধ দানবটি আসিয়াকে কিছু একটা পরে ফু দেয়। আসিয়া আর কিছুই বলতে পারবে না। আসিয়া বৃদ্ধ দানবটির শর্তের কথা ভুলে যায়। আসিয়ার স্বামী ফাহাদের প্রতি তার দিন দিন ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। সব কিছু ভালোই যাচ্ছিল। হঠাৎ আসিয়ার মৃত্যু। এক রাতে আসিয়া গলায় ফাঁস দিয়ে মারা যায়। সবাই ভাবতে লাগলো, এটা কোনো সেই দানবগুলোর কথা অমান্য করার কারণ ছিল, নাকি আসিয়া নিজে থেকে ফাঁস দিল? আজও কেউ বলতে পারবে না। এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। অনেক পুরোহিতকে দিঘিটির সমস্যা ও রহস্য সম্পর্কে জানানো হয়। তারা কেউই কোনো সমাধান দিতে পারেনি। একজন এক এক রকম কথাবার্তা বলে। অনেক দূর থেকে এক বড় পুরোহিতকে আনা হয়। উনি দিঘির চারপাশ ঘুরে দেখে একটি গ্লাসে পানি নিয়ে কি যেন পরে ফু দিয়ে গ্লাসের পানিগুলো দিঘিতে ফেলে দিলেন। কিছুক্ষণ পর দিঘির পানিগুলো সেই আগের মতো ঘোলা ও পুরো দিঘিতে বুদবুদ ফোটা ওঠা শুরু হয়। পুরোহিত তখন নিচে নেমে পানির ঘোলা রহস্য দেখতে গেলেন। তখনই এক অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটল। পুরোহিত পানিতে ডুবে যায় এবং কিছুক্ষণ পর মরে ভেসে ওঠে। পুরো এলাকার মানুষ অবাক, ভয় পেয়ে যায়। এত বড় একজন পুরোহিত, অথচ ওনাকেও দানবগুলো ছাড়ল না। প্রায় অনেক দিন চলে যায়। কোনো পুরোহিত এই দিঘির রহস্য
উদ্ঘাটন করতে আসেনি। কোনো সমাধান না পেয়ে এলাকার ও বাড়ির সবাই সিদ্ধান্ত নিল দিঘিটির তলা দেখবে, কি এমন রয়েছে দিঘির তলাতে, যা হওয়ার হোক। তারপর অনেক দূর দূরান্ত থেকে তখনকার সময়ের পানি শুকানোর 5টি মেশিন এনে লাগানো হয় দিঘিটির তলাতে কি এমন রয়েছে দেখার জন্য। 2 দিন চলে যায়, একটুও পানি কমেনি। সবাই সিদ্ধান্ত নিল 5টি মেশিনে কাজ হবে না, আরও কিছু মেশিন লাগাতে হবে। আরও 3টা মেশিন সংগ্রহ করে লাগানো হলো। পানি কিছুটা কমতেছিল। এদিকে মেশিনগুলো বারবার সমস্যা দেখা দেয়। মেশিনগুলো দেখাশোনার জন্য শহর থেকে একজন মেকানিক আনা হয়। মেকানিক দিন রাত মেশিনগুলোর দেখাশোনা করে। মেকানিক জানে না দিঘির রহস্যের ঘটনার কথা। তেমনি একদিন রাত গভীরে মেশিনগুলো বন্ধ হয়ে গেল। উনি তা চালু করতে যায়। সকাল হতেই দেখা যায় মেকানিক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে রয়েছে। সবাই ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফিরে মেকানিক বলে সে আর ওইখানে থাকবে না, চলে যাবে। কারণ রাতে মেশিনগুলো বন্ধ হয়ে গেলে উনি চালু করার জন্য দিঘির পাড়ে যায়। হঠাৎ দেখতে পায় দিঘির অপর পাশ থেকে লাল দমকা আলো তার দিকে ধেয়ে আসছে এবং তাকে একবার উপরে তুলে আবার মাটিতে ফেলে দেয়। আরেকটি আলো তার গালে থাপ্পড় দেয়। সে আর কিছুই বলতে পারবে না। সেই মেকানিক ভয়ে চলে যায়। দিঘির পানি প্রায় অর্ধেক শুকানো হয়ে গিয়েছিল মাত্র। পরদিন সকালে একটি মেশিনও পাওয়া যায়নি। এলাকায় এই ঘটনা আরও ছড়াতে লাগলো। এতদিন মানুষ গায়েব হতো, আর আজ মেশিনগুলো গায়েব। শুধু তাই নয়, দিঘির পানি সেই আগের মতো ভরপুর হয়ে গিয়েছে। পুরো দিঘির পানি ঘোলা হয়ে যায়। কেউ আর এই দিঘি সম্পর্কে কিছুই বলতে চায়নি এবং এর ঘটনার রহস্য খুঁজে বের করতে চায়নি। সবার ভিতরেই ভয় সৃষ্টি হয়, যদি তাদের কোনো ক্ষতি হয়। কিছুদিন পর ওই বাড়িতে আরেকটি নতুন বিবাহ হয়। বিয়ের রাতেই স্বামী মেয়েটিকে দিঘির ভয়ানক ঘটনার কথা জানিয়ে রাখে। মেয়েটি ছোট থেকেই খুব কৌতূহলী ছিল। বিয়ের রাতে স্বামীর মুখ থেকে দিঘির ঘটনা জানার পর কাউকে না জানিয়ে সন্ধ্যার সময় দিঘির ওই পারে যায় আলোগুলো দেখার জন্য। গিয়ে কিছুই দেখতে পায়নি, চলে আসে। পরদিন আবার যায়, কাউকেই দেখতে পায়নি। তারপর ওই রাতেই মেয়েটি মারা যায়। ওই বাড়ির পাশ দিয়ে একদিন এক দরবেশ যাচ্ছিল। দরবেশ দিঘিটির চারপাশ ঘুরে এসে সবাইকে বলল, আমি জানি যে তোমাদের দিঘিতে কি রয়েছে এবং তোমাদের সাথে কি ঘটতেছে। কেউ কোনোদিন এই দিঘির রহস্যের ঘটনা শোনার পর কিছু বলতে আসেনি, অথচ উনি এটার রহস্যের কথা জানে এবং সমাধানও দিতে পারবে বলছে। এলাকার সবাই দরবেশকে অনুরোধ করে যে আমাদেরকে এই রহস্যের ঘটনার কথা জানান এবং মুক্তির উপায় বলুন। দরবেশ বলল, এই দিঘিতে কিছু দানব বসবাস করে। মানবজাতি দিঘিটি ব্যবহারের কারণে তাদের সমস্যা হয়। তারা সেই বহু শতযুগ পূর্ব থেকেই এই দিঘিতে বসবাস করে যাচ্ছে। এই দিঘিটির মাঝখানে একটি বিশাল গাব গাছ ছিল। দরবেশ বলল, জমিদার বাড়ি থেকে নামার পথেই এই গাব গাছটি পড়ত। তখনকার সময়ে রক্ষণসূত্র নামে একজন হিন্দু জমিদার এই বাড়িতে থাকত। তার নামেই বাড়ির নাম চলত। পুরো এলাকা একাই সে পরিচালনা করত। দূর দূরান্ত থেকে বিভিন্ন বংশের হিন্দু পরিবার এই গাব গাছটিতে পুজো দিতে আসত। দিন দিন পুজো দেওয়ার প্রভাব বাড়তে থাকে। হঠাৎ একদিন দেখা যায় একজন মহিলাকে মেরে অসচেতন অবস্থায় পুজো মণ্ডলের পাশে রাখা হয় এবং মহিলাটির 2 বছরের বাচ্চাকেও মেরে গাব গাছটির ডালে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে হৈ হুল্লোড় শুরু হয়ে পড়ে। সবাই বলাবলি করে জমিদার বংশের কেউ হয়তো মহিলাটিকে ধর্ষণ করে মেরে পুজো মণ্ডলের কাছে রেখে দিয়ে যায় এবং তার বাচ্চাটিকে মেরে গাব গাছে ঝুলিয়ে রাখে। সবাই জমিদার বাড়ির প্রতি থেকে মুখ ফিরিয়ে নেয়। কেউ আর আসেনি সেই গাব গাছটিতে পুজো দিতে। তারপরে প্রতি রাতে দেখা যায় গাব গাছটির উপরে লাল দমকা কিসের আলো জানি জ্বলে। একজন ব্যক্তি রাতে গাব গাছটির কাছ দিয়ে যাওয়ার সময় আলোটি দেখতে পায় এবং আলোটি কিসের ভালো করে দেখার জন্য গাছটির অতি নিকটে যায়। তাকে সকালে মৃত পাওয়া যায়। সকালে সেই ব্যক্তির লাশ দেখে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। নিশ্চয়ই এলাকায় কোনো শত্রুর চক্রান্ত রয়েছে। পরদিন জমিদার সেই গাব গাছটির কাছে 2 জন পাহারাদার রাখেন। সকালে সেই 2 জন পাহারাদারকেও মৃত দেখতে পায়। পরপর 2 রাতে 2টি মৃত্যুর ঘটনা দেখে এলাকাবাসীর সন্দেহ সৃষ্টি হয়। নিশ্চয়ই এটা কোনো শয়তানের কাজ হতে পারে, তা না হলে পরপর এত মানুষ মারা যাবে কেন? তারপর একজন যাজককে আনা হয় এর রহস্য জানার জন্য।
যাজক সব কিছু পরীক্ষা করে বললেন, এই গাব গাছটিতে কিছু দানব এসে বাসা বেঁধেছে। দানবগুলোর গাব গাছটি অনেক পছন্দ হয়েছে, তাদের এখান থেকে সরানো কখনোই সম্ভব না। সেই মহিলাটিকে ও বাচ্চাটিকেও তারাই হত্যা করেছে, এবং রাতের আধারে পাহারাদার ও প্রতীক ব্যক্তিগুলোকেও তারাই হত্যা করেছিল, আর মহিলাটিকে অসচেতন অবস্থায় রেখেছে। তার কারণ হল সবার যাতে এই স্থান ও গাব গাছটির প্রতি ঘৃণা জন্মায়, এবং ওইখানে কেউ যাতে আর পুজো দিতে না আসে। তাদের যেই বাধা দিতে আসবে তারই ক্ষতি করবে, তাই অতি দ্রুত একটা কিছু করতে হবে। যাজক বলল, এখান থেকে তাদেরকে সরানোর জন্য একটা কাজই করতে পারো। যেহেতু গাব গাছটিতেই তারা বাসা বাঁধছে, এই গাব গাছটি কেটে ফেলতে হবে, তাহলেই হয়তোবা তারা এখান থেকে চলে যেতে পারে। তারপর জমিদার যাজকের কথা মতো এই গাব গাছটি কাটানোর সিদ্ধান্ত নেন। পরদিন 4 জন কাঠুরিয়া দ্বারা গাব গাছটি কাটানো হয়। ওই রাতেই 4 জন কাঠুরিয়ার জ্বর হয়ে মারা যায়, এবং গাব গাছটির শিকড়ের জায়গাটি বিশাল গর্তে পরিণত হয়। পরদিন এলাকা জুড়ে ঘটনাটি ছড়িয়ে পড়ে। 4 জন কাঠুরিয়ার মৃত্যুর দায়ভারের ক্ষতিপূরণ জমিদারকে দিতে হয়। জমিদার রক্ষণসূত্র গর্তটা দেখার জন্য সেখানে যায়, গর্তের গভীরতা দেখার জন্য খুব কাছে যায়, এবং জমিদার রক্ষণসূত্র সেই গর্তের পাশে দাঁড়ালে মাটি ভেঙে গর্তে পড়ে যায়। অনেক লোক আসে জমিদারকে গর্তের ভিতর থেকে তোলার জন্য, কিন্তু উপর থেকে কেউ গর্তের ভিতরের অংশ দেখতে পায়নি। অনেক অন্ধকার আর অন্ধকার দেখা যায় শুধু। সবাই ভাবে জমিদার রক্ষণসূত্র গর্তের ভিতরে পড়ে মারা গিয়েছে, নয়তোবা সেই দানবগুলো জমিদারকে গর্তে খেয়ে ফেলেছে। দিন দিন গর্তটি বড় হতে শুরু করে, বড় হতে হতে বিশাল একটি দিঘিতে পরিণত হয়। কেউ আর জমিদার বাড়িতে ভয়েই আসেনি। যুগ যুগ ধরে জমিদার রক্ষণসূত্রের মৃত্যুর পর বিলুপ্ত হয়ে পড়ে। অতঃপর সেই বাড়িটিতে মুসলিম পরিবার বসবাস করা শুরু করে। বাড়িটি এখনও জমিদার বাড়ি নামে ব্যবহৃত হচ্ছে, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে জমিদার রক্ষণসূত্রের নাম সবাই ভুলে গিয়েছে। তারপর বহু বছর দিঘিটিতে তেমন কোনো ঘটনা ঘটেনি। বহু যুগ পরে এখন আবার দানবগুলো মুক্তি পেয়েছে, এবং তারা মানবজাতির প্রতি ক্ষুব্ধ হয়ে ক্ষতি করা শুরু করেছে। দরবেশ বলল, আমি যতটুকু বলতে পারি, তারা এই দিঘি থেকে মানবজাতিকে মুক্তি দিতে পারে ও এই দিঘি থেকে চিরতরে চলে যেতে পারে 3টি কাজ করলে। সবাই বলল, জি দরবেশ সাহেব, আমাদেরকে বলুন আমরা কিভাবে দানবগুলোর হাত থেকে মুক্তি পেতে পারি। দরবেশ বলল, এক সুন্দরী কুমারী নারীকে এক রাতে দিঘিতে গোসল করতে হবে, 5টি গরু কেটে পুরো গ্রাম দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, এবং 40 জন হুজুরকে দিঘির চারপাশে দাঁড় করিয়ে রেখে 40 জন হুজুর 40টি ঢিল দিঘিতে একই সময় ফেলতে হবে। তাহলে হয়তো এই দিঘিটি দানবগুলো ছেড়ে চলে যেতে পারে, মানবজাতিকে মুক্তি দিতে পারে। দরবেশের কথাগুলো সবাই শোনে, এবং ওনার কথা মতো একটি কুমারী সুন্দর মেয়েকে একা রাতের গহীনে দিঘিতে গোসল করাতে পাঠায়। 5টি গরু কেটে পুরো এলাকায় দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এবং 40 জন হুজুর দ্বারা একই সময় দিঘিতে ঢিল মারা হয়। পরদিন দিঘির পানি সেই আগের চেয়েও বেশি বুদবুদ ফোঁটা ওঠে, এবং পানিগুলো ঘোলা না হয়ে হলুদ হয়ে যায়। দরবেশ সবাইকে বলে যায় কেউ যাতে ভয় না পায়, এবং ওই রাতে ঘর থেকে বাহির না হয়। পরদিন সকালে দেখা যায় দিঘির পানি পুরো সেই 5 মাস আগের পানির মতো একদম পরিষ্কার, এবং বুদবুদের কোনো ফোঁটা নেই। সন্ধ্যায় এখন আর দিঘির অপর পাশে লাল দমকা আলো দেখা যায় না। পুরো বাড়িটি কেমন হালকা হালকা মনে হয়। আগে যেন বাড়িটিতে কেউ ঢুকলেই ভার ভার মনে হতো। এদিকে সেই 8টি মেশিন দিঘির পাড়ে ভেসে ওঠে। যার যা কিছু এই 5 মাসে দিঘিতে হারিয়ে গিয়েছিল সব কিছু দিঘির পাড়ে ভেসে ওঠে, কিন্তু জুরা আর ফিরে আসেনি। 2 বছর পর জুরার নানা মারা যায়। এইভাবেই এত বছর চলতে থাকে। দিঘিতে কোনো সমস্যা আর হয়নি। বৃদ্ধ চাচা বলল, কিন্তু সেই জুরা এত বছর পর কিভাবে ফিরে আসলো? বৃদ্ধ চাচার কথাগুলো শুনে রেহেনা বিবিও অবাক। কি হয়েছিল তাহলে জুরার সাথে ওই দিন? সবাই ফিরে এসেছিল, কিন্তু জুরা ফিরে আসেনি। জুরা আলাদা কোথায় ছিল এত বছর? এই রহস্য জুরা ছাড়া আর কেউই বলতে পারবে না। জুরা হয়তো আমাদের কাউকে চিনতে পারছে না, তাই কথা বলছে না। আর যদি জুরা হৃদয়ের মতো ফিরে আসার পরে মারা যায়, তাহলে জুরার এত বছর পর ফিরে আসার কারণ ও রহস্য জানা যাবে না। জুরা ঘুম থেকে সন্ধ্যায় ওঠে। জুরার প্রচুর জ্বর আসছে।
সবাই চিন্তিত হয়ে পড়ে, এই জ্বর কি জোরার মৃত্যু জ্বর কিনা। জোরা 2 দিন পর সুস্থ হয়। সেই বৃদ্ধ চাচা প্রতিদিনই জোরাকে দেখতে অসুস্থ অবস্থায় রেহানা বেবির ঘরে চলে আসত। বৃদ্ধ চাচা জোরাকে বলল, জোরা, তুমি কি আমায় চিনতে পেরেছ? বৃদ্ধ চাচা আরও বলল, মনে আছে কি জোরা, তুমি আমার সাথে একবার গঞ্জে যাত্রা দেখতে গিয়েছিলে? সারা রাত আমরা সজাগ ছিলাম। ওই দিন রাতে কি একটা সমস্যার কারণে জানি যাত্রা শুরু হয়নি। আমরা 2 জন রাতেই আমার মামার বাড়িতে চলে যাই। 2 দিন থাকি আমরা সেখানে। এইদিকে তো পুরো এলাকায় আমাদেরকে সবাই খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। জোরা বলল, হ্যাঁ মনে আছে আমার লোকমান ভাই। জোরার প্রথম কথার শব্দ শুনে সবাই খুশি। পাশ থেকে দাঁড়ানো রেহানা বিবি মনে মনে ভাবছে, তাহলে লোকমান চাচার দিঘিটি সম্পর্কে ওই দিন যা বলেছে সবই সত্যি ছিল। জোরা বলল, কিন্তু লোকমান ভাই, আপনি এত বৃদ্ধ কিভাবে হলেন? লোকমান ভাই বলল, বয়স হয়েছে রে তাই। তখন 15 বছর বয়স ছিল, এখন 90তে পা দিয়েছি। জোরা বলল, কি বলেন ভাই, আমি তো সেই আগের মতোই রয়েছি, কিন্তু এর মাঝে আমার জীবনের সাথে অনেক কিছুই ঘটে গিয়েছে। লোকমান ভাই জোরাকে জিজ্ঞেস করল, সেই দিন দিঘিতে তোমাদের সাথে কি ঘটেছিল? তোমরা সবাই তো একসাথে ছিলে, সবাইকে পাওয়া গিয়েছিল, কিন্তু তোমাকে পাওয়া যায়নি। কেউ বলতে পারেনি তুমি কোথায় ছিলে। জোরা বলল, হ্যাঁ লোকমান ভাই, আমরা 5 জন একসাথেই ছিলাম, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। একটি নদীর পাড়ে আমি পড়ে থাকি। নৌকা দিয়ে যাওয়ার সময় কিছু মানুষ আমাকে তোলে। পাশে একটি বটগাছ ছিল, সেখানে একজন পুরোহিত থাকত। তার কাছে নিয়ে যায়, আমায় চিকিৎসা করে উনি। আমার জ্ঞান ফেরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমি তখন 18 বছরের একজন তরুণী। নিজেকে দেখতে পাই। আমি কে? আমি কি করে এখানে আসলাম? কিছুই বলতে পারছি না। আমার জগতের কিছুই মনে নেই। আমাকে ওই পুরোহিত তার কাছে রেখে দেয়। ওই গ্রামের একজন রাজা আমায় একদিন দেখতে পায়, আমায় বিয়ের প্রস্তাব দেয়, আমায় বিয়ে করে। প্রতি রাতেই আমি কী সব আজে বাজে স্বপ্ন দেখতাম। কেউ আমার দিকে আসতে চাচ্ছে, কিন্তু আমার গলার তাবিজগুলোর কারণে সামনেই আসতে পারে না। কিছুদিন পরেই আমার স্বামী মারা যায়, আমি বিধবা হই। রাজ্যের সবাই আমায় অলক্ষী অপয়া বলে। রাজার মৃত্যুর জন্য নাকি আমিই দায়ী। আমায় একটি ঘরে বন্দি করে রাখে। এক রাতে স্বপ্ন দেখি, একটা দানব দূর থেকে বলছে, হে মানব, আমরা তোমার ক্ষতি করতে চাইনি, কিন্তু ভাগ্যক্রমে তুমি আমাদের হাতে বন্দী হয়েছিলে। সেই দিন তোমরা 5 জন দিঘিতে ছিলে। একসাথে থাকার কারণে তোমাকেও তাদের সাথে আমাদের কাছে নিয়ে আসা হয়। আমরা চাইলে তোমাকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু এটা আমাদের জন্য মানা ছিল। তোমার বন্ধুদের মতো তোমাকে আমরা মারতে পারিনি, কারণ একদিন আমাদের দানবদের বাদশা মানব রূপে পৃথিবীতে ঘুরতে গিয়েছিল। আমাদের নিয়ম হলো, কেউ যদি মানব রূপে বসবাস করতে চায় কিছুদিন, তাকে অবশ্যই মানব জাতির ন্যায় জীবিকা নির্বাহ করতে হবে। আমাদের বাদশা কোনো খাবার না পেয়ে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ে। সেই দিন তোমার বাবার সাথে আমাদের বাদশার দেখা হয়েছিল। তোমার বাবা জমিতে চাষবাদ করছে। দুপুরে শুধুমাত্র নিজের জন্য খাওয়ার খাবার ছিল। আমাদের বাদশাকে ক্ষুধার্ত অবস্থায় দেখে তোমার বাবার খাবারগুলো বাদশাকে দিয়েছিল। আমাদের বাদশা তোমার বাবাকে বলেছিল, এই খাবারের বিনিময়ে আপনি যা চাইবেন তা পূরণ করা হবে। তোমার বাবা বিনিময়ে বলেছিল, আমার একটি মাত্র ছেলে, তাকে প্রাণ ভরে দোয়া করলেই হবে। আমাদের বাদশা তোমার কোনো ক্ষতি চায়নি, তাই তো তোমায় অন্য একটি মানব জগতে 18 বছরের নারী বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য আমরা দায়ী নয়। তোমার শুভকামনা করছি। তার কিছুদিন পর আবার স্বপ্ন দেখি দানবটি দূর থেকে দাঁড়িয়ে বলছে, পুরো মানব জাতিকে আজ থেকে মুক্ত করে দেওয়া হলো, তুমিও মুক্ত। কিন্তু এই জগতে তোমার মৃত্যুর পর নিজ দেশে যেতে পারবে, তার আগে যেতে পারবে না। এইসব কথাবার্তা বলে দানবটি চলে যায়। সকালে ঘুম থেকে উঠে ভাবতে লাগলাম, আমার সাথে প্রতি রাতে স্বপ্নে এই দানবটি দেখা দেয় কেন, আর কী সব আবোল তাবোল কথা বলে। আমি কিছুই বুঝি না, কেননা আমি তখন আমার পুরনো স্মৃতিহীন ছিলাম। আমাকে বন্দি কারাগার থেকে আর মুক্তি দেওয়া হয়নি। আমি আস্তে আস্তে বৃদ্ধ হই, অনেক বৃদ্ধ হই। প্রায় 80 থেকে 85 বছর বয়স হবে। একদিন আমি মারা যাই। আমাকে রাজ্যের প্রজারা কবর দেয়নি, কারণ আমি পাপী। তাদের জমিদার আমার কারণে মারা গিয়েছিল, তাই তারা পাপীর লাশ নদীতে ভাসিয়ে দিবে। আমার লাশটি তারা নদীতে ভাসিয়ে দেয়। একটি ঝড়ে আমার লাশটি পানিতে ডুবে যায়।
তারপরেই আমি এই জগতে জীবিত হই এবং এইখানে এসে আগের জোড়া হয়ে নিজেকে দেখতে পাই। আমি কাউকেই চিনতে পারিনি। কাউকে কিছু বলার জন্য আমার মুখ দিয়ে কোনো শব্দ বাহির হয়নি। লোকমান ভাই বলল, হ্যাঁ বুঝলাম। জোড়া 2 দিনই খুব চিন্তিত ছিল। তারপরেই এক রাতে গলায় ফাঁস দিয়ে জোড়া মারা যায়। অতপর এই ঘটনা এলাকাবাসীর কাছে স্মৃতির রহস্য হয়েই রয়ে যায়।